আচ্ছা, আমাদের আজকের 421তম বাংলা কেস ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা এখন শুরু হতে যাচ্ছে। সকলকে এই অনুষ্ঠানে অভিনন্দন। আজকের তারিখ হচ্ছে জুনের 6 তারিখ, 2026 সাল। তো আমাদের আহ, আজকের অধিবেশনটা একটু অন্য ধরনের হবে, কারণ একভাবে গত ক্লাসে আমরা যে ইয়ের কথা বলছি, যে আত্মা এবং সোল অফ ফিজিক্যালিটি এবং সোল অফ মাইন্ড প্রতিচ্ছবির কথা বলছি, এটার উপর একভাবে ভিত্তি করে আর এর সাথে আমি পানির কথা বলছি, যে পানির ব্যাপারটা তো আমাদের আভ্যন্তরীণ ইউনিভার্স, যেটা আমাদের শরীরের মধ্যে যে মহাবিশ্ব, সেই মহাবিশ্ব কিভাবে কাজ করে সেটার ব্যাপারে আজকে কথাবার্তা। এবং এটার সাথে যে পানির কথা বলা হয়েছিল গতবার, সেটার অনেক সম্পর্ক আছে। আজকে শব্দ করতেছে কেউ, যাই হোক, বেশিক্ষণ শব্দ করতে হবে। আচ্ছা, যাই হোক। তো তা যেটা আমাদের, আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে হচ্ছে একটা বিশ্বজগৎ, এবং এই বিশ্বজগতের গঠন আমরাই তৈরি করি। এটা ভালো রাখা, খারাপ করা, ঠিক রাখা, সবই আমাদেরই আমাদেরই আমাদের চিন্তাধারা অথবা মনের অনুভূতির প্রতিচ্ছবি। এবং এইভাবেই সবকিছু গঠন হয়। আমাদের শরীর আভ্যন্তরীণ মহাবিশ্ব যেভাবে হয়, এবং মহাবিশ্বে যেটা আমরা আকাশে রাত্রে আকাশের দিকে তাকালে যেটার দিকে নজর পড়ে, সেটাও ঠিক একইভাবে হয়, এবং সব সৃষ্টি একইভাবে হয়। তো এখন তো আমাদের পৃথিবীতে সৃষ্টির মধ্যে কিছু ব্যাঘাত ঘটছে। সেটা হচ্ছে আমরা তো 80% 80 ভাগ এনার্জি মহাবিশ্ব থেকেই পাই, আর 20 ভাগ আমাদের উম খাওয়া দাওয়ার মাধ্যমে হয়। যেটা গতবার ক্যাশ আর কি একটু করা হয়েই বলছে। সেটা হচ্ছে এইটা হচ্ছে পৃথিবীর একটা নিয়ম হয়ে গেছে, যেটা হচ্ছে মেরে খাওয়া। আমরা সকালবেলা উঠে মেরে খাই, অন্য পানি মেরে খেয়ে আমরা হচ্ছে নাস্তা করি, তারপর দুপুরের খাওয়া খাই, তারপর রাত্রের খাওয়া খাই। তো এখন আমরা যখন আরেক প্রাণীকে মেরে খাই, তার যে কষ্ট, সেটা কি আমাদের কাছে আসে? আমরা পুরাপুরি এটা অনুভব না করে, এটা আমরা ইয়ে করি, আমাদের কোরবানির সময় এটা ভালো বোঝা যায়। বাচ্চারা ঘরের মধ্যে ঢোকানো হয়, আর বড়রা যায় কোরবানি করে। এবং অন্য প্রাণীর কষ্ট তো দেখতে বাচ্চাদের অসুবিধা, কারণ তাদের অনুভূতির ক্ষমতা অনেক বেশি। আর আমাদের অনুভূতিতে আমরা করে রাখছি, কি বলে ভোঁতা করে ফেলছি। আমাদের অনুভূতির ক্ষমতা কম। কিন্তু আমরা অন্য প্রাণী যে মারতেছি, সেটা আমাদের লাগে না, কিন্তু এটার প্রভাব আমাদের উপর পড়ে। এবং যে তার যে কষ্ট হয়, সেই কষ্টটা আমাদের, তার প্রতিচ্ছবি আমাদের মধ্যে আসে। এখন অনেকে বলে যে আমরা তো খাই তরকারি, কি বলে, শুধু গাছপালা খাই, কিন্তু ব্যাপারটা একই রকম, কোনো পার্থক্য নেই। বরং কেস কেস একটা মজার জিনিস বলতেছে, যে আমরা একটা গরু জবাই করে একটা আত্মারই করা হয়, অবসান হয়। কিন্তু আমরা যখন ভাত খাই, প্রতিটা ভাত এক একটা আলাদা আত্মা। ব্যাপারটা একটু বেশি, আহ, আরো বেশি কি বলে, গুরুতর একভাবে বলা যেতে পারে। তো এইটা হচ্ছে পৃথিবীর ব্যাপার হয়ে গেছে, কারণ পৃথিবী এমন একটা গ্রহ, যেখানে কিছু কারণের কারণ কিছু কিছু কোন এক কারণে এই গ্রহের অবস্থা এমন হয়েছে, যে গ্রহ পৃথিবীর জীবজন্তুকে যথেষ্ট এনার্জি দিতে পারে না। এটা শুধু এটা এটা পৃথিবীর অন্যান্য গ্রহ আছে যেখানে এই অসুবিধাটা নাই, অথবা এই পরিস্থিতিটা নাই। সুতরাং মেরে খায় না কেউ কাউকে।
কারণ ওখান থেকে গ্রহ থেকে সব এনার্জি পাওয়া যায় এবং লোকজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে। তা এখন তো আমাদের এটা এটা করার জন্য আমাদের আচ্ছা, এখন আজান হচ্ছে, আমি একটু স্থগিত রাখি, আমি পরে ভিডিও কল। আচ্ছা, ঠিক আছে, আমাদের আজান শেষ হয়েছে তো, এখন আবার শুরু করা যাবে। তো যে জিনিসটা আহ, এটা আমরা আমাদের আত্মার পর্যায়ের অনুভূতিতে আমরা সবই এগুলো বুঝতে পারি, কিন্তু আমরা হচ্ছে আমাদের বস্তু জগতের কি বলে, আমাদের বস্তু জগতের যে অনুভূতি, এটা দিয়ে আমরা এটাকে
ইয়ে করি, ঢেকে রাখি। তো তা আমাদের যে ক্ষমতা এখন আমরা 20 শতকরা 20 ভাগ আমরা হচ্ছে এনার্জি পাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়ার মাধ্যমে, অন্যান্য প্রাণী তার শরীরকে আহ ইয়ে খেয়ে। তখন এর এখন আমরা যখন কোনো প্রাণীকে খাই, আমরা আমরা তো গরু ছাগল এগুলো আমরা দেখতে পারি, মুরগি টুরগি আমরা দেখতে পারি যখন জবাই টবাই করা হয়। এখন হচ্ছে উম কিন্তু আমরা আমরা হচ্ছে যেহেতু আমাদের এই ক্ষমতাটা আছে, আত্মার পর্যায়ে আছে, কিন্তু যেহেতু গাছ গাছ ফলমূল কোনো শব্দ করে না, আমরা টের পাই না। কিন্তু আমরা যদি এখন তো আমরা জানি আমাদের বিভিন্ন রকম যন্ত্রপাতি আছে, যদি আমরা ইনস্ট্রুমেন্ট লাগাই, গাছের অনুভূতি ইয়েতে এরা অনুভূতির দিক দিয়ে এরা আমাদের চেয়েও বেশি সচেতন একভাবে। কারণ তাদেরটা আমাদের মতো করে ধামাচাপা দেওয়ার পরিস্থিতি অত সহজে তৈরি হয় না, সুতরাং তারা আত্মার সাথে বেশি সংযুক্ত একভাবে। তারা খুব অনুভূতি দূরের থেকে অনেক কিছু বুঝতে পারে। ওদের চলার ক্ষমতা নাই, কিন্তু অনেক দূরের অনুভূতি ওরা টের পায়। তো এটা হচ্ছে গাছপালার ব্যাপার। এবং অন্যান্য এই ধরনের যারা হচ্ছে উদ্ভিদ জগতের যে প্রাণ, তারা তারা একই রকম, বরং তারা আমাদের যে অনুভূতি তাদের বেশি। এখন আমরা যখন আরেকজনকে কষ্ট দিচ্ছি, তখন এটা আমাদেরকেও প্রভাবিত করে। আমাদের আত্মা এই খবর একভাবে বলতে বলা যেতে পারে মনে রাখে। এখন আমাদের আমরা যখন আমরা পৃথিবীতে আসি, বাচ্চা ছোট বাচ্চা হয়, তখন আমাদের আমরা কি আমাদের আমরা মায়ের দুধ খাই। মায়ের দুধটা আসলে কিন্তু ইউনিভার্সাল এনার্জি। এটা হচ্ছে এটা আসে হচ্ছে দুধের রূপে, কিন্তু যখন মা বাচ্চাকে আদর করে অথবা বাচ্চাকে চুমু দেয়, তখন হচ্ছে সব তার বাচ্চার যা যা প্রয়োজনীয় দরকার, যা যা এনার্জি প্রয়োজন আছে, সবগুলো খবর মার কাছে আসে। তারপর মার দুধ ঠিক প্রতি মুহূর্তে, প্রতিবার যখন খাওয়ানো হয় প্রতি মুহূর্তে কিন্তু বদলায়। কারণ বাচ্চা যখন জন্ম হয়, তারপর আস্তে আস্তে তার এনার্জির চাহিদা বদলাতে থাকে, এবং দুধ যে কিরকম দুধ যে এটা বদলাতে থাকে ইয়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে। তো এটা হচ্ছে ওই বাচ্চাকে যখন আদর করা হয়, চুমু দেয়, তখনই হচ্ছে বাচ্চার কাছ থেকে খবর আসে আত্মার পর্যায়ে, যে অনুভূতির মাধ্যমে আসলে মারা তো এগুলো বুঝে ভালো। উম তো তাদের এবং দুধও সেই অনুপাতে অ্যাডজাস্ট করে, প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে মুহূর্তে অ্যাডজাস্ট হচ্ছে। এবং এই জন্য বাচ্চা কাছাকাছি থাকা, এমনকি এমনকি এটা যে প্রকৃত মা না, যদি অন্য কোনো মহিলা তাকে ওই বাচ্চাকে খাওয়ায়, সেও এটা করতে পারে। এমনকি কোনো হচ্ছে আমরা শুনি ওই বিভিন্ন মানুষ মাঝে মধ্যে অথবা অন্য এক প্রাণী অন্য প্রাণীর বাচ্চাকে জঙ্গলে ইয়ে করে, এমনকি মানুষেরও করছে। তারা তো ওইসব প্রাণীর দুধ খেয়ে কুকুর অথবা বিশেষত এটা হয়েছে ইয়ের সাথে, কি বলে নেকড়ে, উলফের বাংলা কি, নেকড়ে বাঘ না, নেকড়ে বাঘ না, উলফের বাংলা কি, মানে এটা মনে রাখতেছে না। উলফের বাচ্চা মানে মানুষের বাচ্চাকে দুধ খাওয়াইছে। তো এরাও ওই এই একই ভাবে বুঝতো এবং ওরা ওই ঠিক মতো এনার্জি দিতে পারে। তো এইভাবে মানুষও বড় হয়েছে, অন্যান্য প্রাণী বড় হয় অন্য জাতের প্রাণীর কাছে। তুমি কি বললে? যে উল? wolf, হ্যাঁ wolf-এর বাংলা নেকড়ে কি? নেকড়ে। নেকড়ে বাঘ, আচ্ছা। wolf আর কুকুর কাছাকাছি অ্যাকচুয়ালি, এরা একে অপরের থেকে খুব বেশি দূরে না আর কি, পার্থক্য কম এদের। তো যাই হোক, তো এই নেকড়ে বাঘের যদি তাদের আমার মনে হয় নেকড়ে বাঘ আলাদা, এটা হচ্ছে এটা অন্য জিনিস। উল। wolf আমার মনে হয় না নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ বলতে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যেটার নাম কি, আর ইংলিশটা আবার মনে আসতেছে না, যাই হোক। নেকড়ে বাঘ তো ছোট হয়, গোস তো বড় হয়, বেশ বড়, কুকুরের চেয়ে বড় হয় সাধারণত।
আর নেকড়ে বাঘ তো ছোট ছোট সাইজে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে এই যে দুধ আসে যেখান থেকেই আসুক না কেন, এই অনুভূতির মাধ্যমে দুধের মধ্যে কি এনার্জি থাকবে সেটা অ্যাডজাস্ট করা হয়, এবং ঠিক জিনিস যেটা দরকার হয় বাচ্চা সেটাই আসে। এটা হচ্ছে এই এটা হচ্ছে অনুভূতির মাধ্যমে এই এনার্জি বাচ্চার কাছ থেকে মার কাছে যায়, আর মার কাছ থেকে যেই এনার্জিটা হচ্ছে ইউনিভার্সাল এনার্জি, মহাবিশ্বের এনার্জি, দুধের মাধ্যমে আসতেছে বাচ্চার কাছে। তো এই হচ্ছে ইয়ে খবর। তো আমাদের এই যে গতবার আমরা পানির কথা বলতেছিলাম, যে আমরা আমাদের শরীরে বেশিরভাগই পানি, এবং আমাদের কেউ কিছু বলতেছে নাকি? আহ ইয়ে যে ইয়ের মাধ্যমে যে পানি, আমাদের শরীরের তো ভিতরে পানি, তখন পানিটা স্বচ্ছ। পানির একটা প্রকৃতি হচ্ছে এটা স্বচ্ছ, এবং আমাদের ভিতরে যে পানি সেটা আমরা আম, সেটাকে লিম্ফ বলা হয়। লিম্ফ জিনিসটা হচ্ছে এই জিনিসটা, যখন আমাদের হাত কেটে যায় অথবা যে কোনো জায়গায় কেটে যায় আমাদের রক্ত পড়ে, রক্ত অনেক পড়ে, কিন্তু তার সাথে কিছু সাদা, মানে পরিষ্কার কিছু স্বচ্ছ লিকুইডও আসে শেষের দিকে, ওইটাই হচ্ছে লিম্ফ। এই লিকুইডটাই হচ্ছে লিম্ফ, লিম্ফের এবং এটা আমার বাংলা শরীরে। লসিকা। হ্যাঁ, কি? লিম্ফের বাংলা হচ্ছে লসিকা। লসিকা? হ্যাঁ। আচ্ছা, আমি কখনো এই শব্দ শুনি নাই, সুতরাং লসিকা লিম্ফই বলি। বাংলা বায়োলজি। লসিকা কেউ চিনে? কেউ বাংলায় কেউ চিনে লসিকা না, জিনিসটা? আমি চিনি না, কখনো শুনি কিন্তু কিন্তু বইয়ে এভাবেই লেখা থাকে। লসিকা। আচ্ছা, লিম্ফই থাক, এইটাই বেটার আমার মতে। তো লিম্ফের যে ওই পরিষ্কার পানিটা যেটা, সেটা হচ্ছে আমাদের শরীরের এনার্জি পর্যায়ে কাজ করে। রক্তটা আমাদের শারীরিক পর্যায়ে কাজ করে, আর লিম্ফটা হচ্ছে আমাদের এনার্জির পর্যায়ে কাজ করে। তো এখন আমার কিছু ছবি আঁকাতে হবে, তো সেই জন্য আমি স্ক্রিন শেয়ার করি। তো দেখা যাক। উম, তো স্ক্রিন শেয়ার, স্ক্রিন দেখা যাচ্ছে। তো যেটা, তো আমাদের উম, যেটা ইয়ে করা যায়, আমাদের কি দরকার? Painter। আচ্ছা, তো স্কেল দরকার নাই, স্ট্রোক। আচ্ছা, স্কেলে তো আচ্ছা, জানি না, আগে ছবি আঁকা শুরু হোক তো। আচ্ছা, stroke, এটা তো রং ভুল জিনিসটা সিলেক্ট করছি। এটা তো এটা না। কি হলো? ইয়ে বিহেভ করতেছে এইভাবে কেন? ইন্টারেস্টিং। ও আচ্ছা, ওকে।
পাওয়া গেছে। তো আমি একটা উম, মানুষের মোটামুটি হয়ে গেলে খুব একটা সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই, মাউস দিয়ে আঁকানো অত সুন্দর সহজেই। আচ্ছা, তো আমাদের শরীরটা একটু স্ট্রোকটা একটু চিকন করে দেবে, রংটা বদলানো দরকার। আচ্ছা, তা একটা মানুষের আমাদের ম্যাগনিফাই করি একটু। তখন মানুষের তো আমাদের এখানে হার্ট আছে, হার্টের ছবি না আঁকাই কি হলো? তো হার্টের আবার 4টা চেম্বার থাকে এরকম, একটা 4 ভাগ করতেছি। তো উপরের 2টার থেকে হচ্ছে আমাদের উম, 2টার থেকে আমাদের নালী বেরোয় আসে, যেটা দিয়ে আমাদের রক্ত আদান প্রদান হয়। তো এটা আমাদের সারা শরীরেই যায়। এইভাবে আঁকাই। না, এটা তো ঠিক হলো না। আর বাকিটা আমরা এইভাবে আঁকাতে পারি। তো তো আমি হচ্ছে এখন সব রক্ত প্রবাহ গুলো আঁকাচ্ছি। রংটা বদলাতে হবে এই আর কি, এই জন্য, হ্যাঁ। তো আমাদের শরীরে, আমাদের হার্টের, স্পেশালি হার্টের উপরের 2টা চেম্বারের মাধ্যমে রক্ত প্রবাহিত হয়। আমরা যখন ব্লাড প্রেশার মাপি, তো ব্লাড প্রেশারের দুইটা দুইটা নাম্বার থাকে, একটা হচ্ছে উপরেরটা আর একটা হচ্ছে নিচেরটা। নিচেরটা হচ্ছে নিচের 2 চেম্বার, এবং নিচের 2 চেম্বারে কোনো ফুটা নেই। উপরের 2 চেম্বার কাজ করে রক্ত দিয়ে। তো আমরা এই পুরোটা লাগাও ফেলতে পারি, হ্যাঁ। এটা এখানে থাক, আমাদের ই করতে হবে। আহ, আর একটু আঁকানো লাগবে, জোড়া লাগাই দিই। তো তা আমাদের এই রক্ত প্রবাহ হার্টের থেকে হয়, যেটা আমরা সকলেই জানি, আমাদের মেডিকেল সায়েন্সেও তাই বলে। তা এখন রক্ত উপরের 2 অংশে আসে যায়, পাম্প হিসাবে কাজ করে হার্টটা। তখন নিচের 2 চেম্বার যেখানে কোনো ইয়ে নাই, কি বলে, কোনো কানেকশন নাই, সেটা কিভাবে কাজ করে? সেটা কাজ করে আমাদের লিম্ফের মাধ্যমে। লিম্ফ মানে কি, আমাদের যে পানির ম্যাগনেটিক ফিল্ড প্রেসার তৈরি করে। লিম্ফটা হচ্ছে আমাদের শরীরের আভ্যন্তরীণ পানি,
এবং এটা হচ্ছে এনার্জি, মহাবিশ্বের আমাদের এনার্জি লেভেলে কাজ করে এই লিম্ফ। এবং এটার মধ্যে যে প্রেসার তৈরি হয় তার মাধ্যমে মানে কি লিম্ফের প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। এবং আমরা যে ইয়ের প্রেসার দেখি, ব্লাড প্রেসারের নিচের প্রেসারটা দেখি, এটা ব্লাড প্রেসার না, লিম্ফ প্রেসার। এটা আমাদের ডাক্তাররা জানে না। তো লিম্ফ প্রেসার, এখন আমরা কোনো যদি এই দুই চেম্বার, তো তলার দুই চেম্বার সিল, সেটা হচ্ছে আমাদের লিম্ফ, শরীরের মধ্যে যে লিম্ফ আছে, লিম্ফের প্রেসারের মাধ্যমে ওই ওই অংশটা, ওখানে ওখানে যে কন্ট্রাকশন এক্সপানশন হয় সেটার মাধ্যমে লিম্ফ প্রেসারাইজ করা হয়। এবং লিম্ফ হচ্ছে আমাদের এনার্জি, খাওয়ার মাধ্যমে যে এনার্জি আমাদের পাকস্থলীর থেকে লিম্ফে যে জড় হয়, সেটা হচ্ছে আমাদের শরীরের পানির মধ্যে যে জড় হচ্ছে আসলে। লিম্ফ পানি বলা যেতে পারে, স্বচ্ছ জিনিসটা। তো এই পানিটা, এটা এই প্রবাহটা কি বলে ইয়ের থেকে আলাদা, কি বলে উম রক্ত প্রবাহের থেকে আলাদা। এবং এটা আমাদের শরীরের সব জায়গায় যায়। এটার একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের মাথা, ব্রেনের মধ্যে কিন্তু কোনো রক্ত প্রবাহ নেই, চারপাশ দিয়ে আছে, কিন্তু ভিতরে কোনো রক্ত প্রবাহ নেই। ভিতরে শুধু এই লিম্ফের প্রবাহ, ম্যাগনেটিক ফিল্ড। এনার্জি পর্যায়ে আমাদের ব্রেন কাজ করে, আমাদের শরীর কাজ করে রক্তের মাধ্যমে এবং মাংসপেশি ইত্যাদি। কিন্তু আমাদের ব্রেনে তো কোনো মাংসপেশি নাই। ব্রেনের চারপাশে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ব্রেনের পাশ দিয়ে একটা রক্ত প্রবাহে ব্রেনের চারপাশ দিয়ে এইভাবে, আমি আঁকা না শেষ করলে এভাবে একটু নড়াতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্রেনের, এটা হচ্ছে আমাদের রক্ত প্রবাহের মাধ্যমে এটা একটা যে খাঁচা তৈরি করা হয়েছে যার মধ্যে আমাদের আত্মাটা থাকে। আর আত্মাটা থাকে খাঁচার মধ্যে, এই রক্তের খাঁচার মধ্যে, বিশেষত দিনের বেলায় রক্তের খাঁচার মধ্যে থাকে। এখন আমরা আমরা বিভিন্ন ভাবে এই রক্তের খাঁচাকে ঢিলা করতে পারি এবং আত্মার আদান প্রদানের ব্যবস্থা, বেড়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি, যেটা আমরা প্রতি রাত্রে করি। তো সেটা হচ্ছে এই রক্ত প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে। এটা আমরা আমাদের রাত্রেবেলা শ্বাসের পরিবর্তন হয়ে যায়। এবং এর ফলে আহ আমাদের রক্ত প্রবাহ পরিবর্তন হয়, এবং ফলে হচ্ছে আমাদের আত্মা ভ্রমণ করতে বেরোয় আর কি। তো এই এই হচ্ছে আমাদের পরিস্থিতি। কিন্তু ব্রেনের মধ্যে, সারা শরীরে রক্ত রক্তের নালী আছে, কিন্তু ব্রেনের মধ্যে কোনো রক্তের নালী নেই, কারণ ব্রেনটা সবসময় কাজ করতেছে লিম্ফের মাধ্যমে। তখন এই লিম্ফের মাধ্যমে কাজ করার ফলে এটা উম, আহ, এই জিনিসটা আমাদের এনার্জি লেভেলে শুধু কাজ করতে, আমাদের আত্মা তো ব্রেন দুটোই এনার্জি লেভেলে কাজ করে। এবং আত্মার সাথে ব্রেনের সংযোগ এনার্জি লেভেল, এনার্জি পর্যায়ে। তো তো এই এই জিনিস আমাদের শরীরে হচ্ছে, শরীরের বেশিরভাগ এনার্জি এই লিম্ফের মাধ্যমেই আসে। সেটা হচ্ছে লিম্ফের মাধ্যমে কিভাবে আসে, লিম্ফ এনার্জি পায় কোত্থেকে? হ্যাঁ, আমরা বুঝলাম খাওয়া দাওয়ার ফলে, কিন্তু আসলে তো আমাদের এনার্জি কিছুটা আসে খাওয়ার থেকে, সেটা হচ্ছে 20%, আমি যেটা বলতেছি 20%টা খাওয়ার মাধ্যমে আসে। আর আর 80% কোত্থেকে আসে? আহ, এর কয়েক ভাবে হয়। তবে তো আমি এখন দেখি ইয়েগুলো আঁকাই, ফুসফুস গুলো আঁকাই। তো ফুসফুস, হার্টের 2% তাহলেই হবে। এখানে একটা ফুসফুস, এখানে একটা ফুসফুস, রং বদলাই ধরে।
দেখা যাচ্ছে নীল, বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। তো আমাদের ফুসফুস হচ্ছে আমাদের আমাদের নাক দিয়ে যে আমরা নিঃশ্বাস নেই, তার মাধ্যমে যে এনার্জি আসে শরীরের স্কিনের মাধ্যমে এটা আসে। শুধু না, ফুসফুসের মাধ্যমে না, এটা স্কিনের মাধ্যমে আসে। আমাদের স্কিনে তো অনেক ছোট ছোট ফুটা আছে। তো যেটা প্রধান প্রবাহটা তো আমাদের নাকের মধ্যে দিয়ে যায়। নাকের মধ্যে দিয়ে যে নাকের যে গোড়ায়, এটা গোড়াটা হচ্ছে একদম আত্মার আত্মার ঠিক নিচে। তো প্রথম নাকের মধ্যে দিয়ে যে প্রবাহ হয়, নিঃশ্বাসের প্রবাহ, যেটা দিয়ে আমাদের আমাদের আত্মার প্রথম আত্মাই প্রথম এনার্জি ইয়ে করে, সংগ্রহ করে ওখান থেকে। তারপর বাকিটা শরীরে পাঠানো হয়। বিশেষত কম কম স্ট্রেংথের এনার্জি গুলো শরীরে যায়, কিছুটা যায়, খুব বেশি না। তবে বেশিরভাগ এনার্জি আমাদের লিম্ফ সিস্টেমের মধ্যে যায় ইয়ের থেকে, উম কি বলে, আমাদের নিঃশ্বাসের মাধ্যমে। এখন নিঃশ্বাসের মাধ্যমে আমরা মনে করি নিঃশ্বাস জিনিসটা হচ্ছে শুধু আমরা বাতাস নিচ্ছি আবার ছাড়তেছি। কিন্তু যেটা নিঃশ্বাসের সময় হয়, আমাদের একটা অনুভূতি আছে। আমরা যারা ধীর স্থিরে নিঃশ্বাস নেই, এটা লোকজনের দিকে তাকালেই বোঝা যায় কে কিরকম ভাবে নিঃশ্বাস নেয়, অনেক কিছু বোঝা যায় actually। যারা যারা ধীর স্থির, তারা তাদের ইমোশনের উপর অনেক কন্ট্রোল। তারা ধীর স্থির ভাবে নাই, মনের পরিস্থিতি তারা কন্ট্রোল করতে পারে। আর যারা হচ্ছে অস্থির প্রকৃতির, তারা মনের পরিস্থিতি কন্ট্রোল করতে পারে না। তারা নিঃশ্বাস ঘন ঘন নেয়, খুব হালকা নিঃশ্বাস, এবং বেশি গভীরে যায় না। যারা আস্তে গভীর নিঃশ্বাস নেয়, তারা অনেক কিছু করতে পারে। এবং মানুষের ইমোশন, মানে আত্মার ইমোশন অ্যাডজাস্ট করা সম্ভব এটার মাধ্যমে। তো ফলে উম এর মাধ্যমে এনার্জি সংগ্রহ করা হয় মহাবিশ্বের কাছ থেকে। যেটা আমাদের বেশিরভাগ এনার্জি আসে এখান থেকে, 80%। আমরা এটাকে 100% করতে পারি যদি আমরা চাই। এটাই হচ্ছে পার্থক্য। এখন আমি যখন খাই না, আমার খিদা লাগে না। আমি যখন বললি যে আমার খিদা নাই, খেতে খাওয়ার কোনো প্রয়োজন নাই, কি হচ্ছে? আমার এনার্জি আমাকে আমার কাছে পৌঁছাচ্ছে। আমার দরকার নাই, আমার এনার্জি এসে গেছে। খাওয়ার দরকার নেই আসলে। হ্যাঁ, তবে খাওয়ার একটা জিনিস আছে, যেটা হচ্ছে কিছু ইমোশনাল ইয়ে আছে। এটা একটা স্বাদের একটা ইমোশনাল ব্যাপার আছে, এটা মজা লাগে। তো এই ব্যাপারটাও আছে, এটা ঠিক। এখন উম, এই ইমোশনও বা বজায় তৈরি করা যায়, যে সেটাও শেখানো। কেস বলতে সেটাও কেস শিখাবে। কিন্তু কথা হচ্ছে, আমরা এটা করতে পারি, আমরা নিজেরাই টেস্ট করে দেখতে পারি কিভাবে আমরা একটা জিনিস খাইছি এক সময়, ভালো লাগছে, সেই ইমোশনটাকে আমরা কিন্তু আবার তৈরি করতে পারি। আমরা যদি চাই করতে পারি। তো আমাদের আরেকটা জিনিস যেটা আহ, আহ, যেটা লোকজন অনেকে জানে না, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের আমাদের পঞ্চেন্দ্রের মধ্যে গন্ধে আমরা সবচেয়ে বেশি সেন্সিটিভ। ফুলের গন্ধ, ফলের গন্ধ, সবকিছু, মানুষের গন্ধ, জায়গার গন্ধ, এগুলো কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি এবং থাকে আমাদের কাছে। এবং এটা হচ্ছে আত্মার কাছাকাছি পর্যায়ে বিভিন্ন রকম ইমোশন তৈরি করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। তা আমরা এই জিনিসটা খুব একটা জানি না। যেমন ফুল দেখলে, ফুলের গন্ধ শুকলে আমাদের ভালো লাগে, ফলের গন্ধ শুকলে আমাদের ভালো লাগে। এখন ফলের গন্ধ শুকার ফলে কি আমাদের আর কিছু দরকার আছে? এর পরের স্টেজ গুলো কি আমরা ওই গন্ধের মাধ্যমে করতে পারি? এমনকি আমরা বাচ্চারা যখন, নতুন বাচ্চাদের গন্ধ একটু অন্যরকম মনে হয় না? যার জন্ম হয়েছে, একটু ফ্রেশ ফ্রেশ গন্ধ আছে ওদের। এবং মানুষের গন্ধ দেখলে, গন্ধ শুনলে অনেকে মানুষের মনের পরিস্থিতি বোঝা যায়, কারণ আমরা ইমোশন অনেক ভাবে এটা সংগ্রহ করতে পারি। এগুলো কেস বলে নাই, যে আমি আমার নিজের অভিজ্ঞতা আমি কিছুটা সংযোজন করতেছি, কারণ আমি এগুলো ব্যবহার করি।
তা আমরা গন্ধের মাধ্যমে অনেক কিছু করতে পারি, কিন্তু এটা আমাদের আত্মার, আমাদের নাক দিয়ে যে গন্ধ যায়, যে আত্মার পর্যায়ে আমরা এটাকে করতে পারি, অনুধাবন করতে পারি অথবা অনুভব করতে পারি। তো আমরা 80%-এর জায়গায় 100% আমরা নিঃশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমেই করতে পারি। তখন এক পর্যায়ে নিঃশ্বাস নিয়ন্ত্রণ করা লাগে না, সেটা পরে আমরা শিখবো। কে সব বলবে আমার মনে হয়, আমি জানি এটা কিভাবে করতে হয়। তো এগুলো এটা আমি আজকে আর জানাবো না, কিন্তু এটা করা সম্ভব। আহ তখন আমাদের, তাহলে আমরা কি আমরা যে কোনো রকম ইমোশন তৈরি করতে পারি, সুন্দর ইমোশন তৈরি করতে পারি। এবং আমাদের খাওয়ার সময় অন্যান্য প্রাণীকে ধ্বংস করে অথবা হত্যা করে আমরা যে খাই, এটার মধ্যে যে একটা উম তাদের যে কষ্টের যে এনার্জি, সেই কষ্টের এনার্জিটা আমাদের কাছে আসে না। আমাদের গান আছে না, আমরা জেনে শুনে বিষ করেছি পান, এই হচ্ছে সেই সেই খবর। আমরা যে কোনো কিছু, যে কোনো জিনিসই খাই না কেন, এর মধ্যে এই জিনিসটা আছে। কিছু প্রাণীর পৃথিবীর অবস্থান ধ্বংস করার ফলে এটা হয়েছে, এই খাবারটা হয়েছে। যাই হোক, এই জিনিসটা আমরা এখন কিছুটা তো বুঝতে পারছি। তো এমনিও আমরা 20% এনার্জি পাই, বেশিরভাগ এনার্জি আমরা ইয়ের থেকেই পাই, কি বলে, এখন সরাসরি সংযোগ করেই পেতে পারি। 80% তো এমনি পাই আমরা, যদি চাই আরো বেশি করতে পারি, 100% করতে পারি। এখন আহ উম অনেকের বিশ্বাস করতে এগুলো কষ্ট হয়, কিন্তু প্রমাণ তো করা খুব খুব সহজ ব্যাপার আসলে। তো যাই হোক, এখন লোকজন মনে করে অনেক কিছু, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। এবং হচ্ছে এমনকি মায়ের দুধ খাওয়াটাও, দুধ খাওয়ানোর মাধ্যমে এনার্জি ট্রান্সফার করা হচ্ছে একইভাবে। কিন্তু আমাদের মারা জানে না এর পরের স্টেজে কিভাবে বাচ্চাদের শেখাতে হবে যে কিভাবে এনার্জি তারা সংগ্রহ করতে পারে। এটা হচ্ছে নিঃশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে। তা আমরা স- অনেক সময় শুনি যে ধীর স্থির যারা, তাদের ধীর স্থিরের মধ্যেই কিন্তু এই সেই নিঃশ্বাসের ব্যাপার আছে। নিঃশ্বাসের বিভিন্ন রকম উপায় আছে, যার মধ্যে আমরা বিভিন্ন রকম ইমোশন তৈরি করতে পারি, এবং সেই নিঃশ্বাসের মাধ্যমে আমাদের খাবার চাহিদা থাকে না। এমনকি পানি খাওয়ার চাহিদাও থাকে, আমরা এই করতে পারি। পানির যে এনার্জি, সেটা তো আমাদের আভ্যন্তরীণ পানির মধ্যেই তো এগুলো আছে। এই আমাদের আভ্যন্তরীণ লিম্ফের মধ্যেই তো H2 আছে। এনার্জি তো ওখান থেকে করা যায়, এবং সেটা সরাসরি এনার্জি। এইচ, হাইড্রোজেন যেটা, সেটা তো একদম স্রষ্টার সাথে সরাসরি সংযোগ। অক্সিজেনটা হচ্ছে পৃথিবীর সংযোগ। তা আমরা সরাসরি সংযোগ থাকতে আমাদের আর বাকি কিছুর দরকার আছে। তা আমরা ওই হাইড্রোজেনের সাথে অক্সিজেনের যে সম্পর্ক, এইটাকে ব্যবহার করে কেস বলতেছিল যে নাইট্রোজেন তৈরি করা যায়। নাইট্রোজেন তো আমরা তো 14 ফিল যদি তৈরি করতে পারি, ওইটার একটু অ্যাডজাস্ট করলে পারে, এনার্জি লেভেল অ্যাডজাস্ট করলে নাইট্রোজেন অক্সাইড হয়, এবং এটাতে বিভিন্ন রকম অনুভূতি তৈরি করা যায়। এমনকি নাইট্রাস অক্সাইড আমরা নাম শুনছি, এটাকে লাফিং গ্যাস বলে। লোকজন হাসতে থাকে, এই গ্যাস যদি আমাদের পরিমাণ বাড়ায় দেওয়া যায় আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে, লোকজন হাসতে শুরু করে। তো এরকম আমরা নাইট্রাস অক্সাইড, এটা আমরা ইন্টারনেটে খোঁজ করলে নাইট্রাস অক্সাইড, আমরা এই জিনিস যদি তৈরি করি, আমরা যদি নিজেরাই তৈরি করতে পারি, মন খুশি রাখা যাবে না কেন? নাইট্রোজেন এবং অক্সিজেনের কম্বিনেশন বিভিন্ন রকম অ্যাডজাস্ট করা যায়, এবং অ্যাডজাস্ট করে ইমোশনটা কন্ট্রোল করা যায়, কারণ এটা 14 ফিল্ডের সাথে 16 ফিল্ডের ইন্টারাকশন। আর 14 ফিল্ডের সাথে 16 ফিল্ডের ইন্টারাকশনে কি হয়, হাইড্রোজেনের বিভিন্ন রকম আইসোটোপ তৈরি করা যায়। আমি একটু বেশি বলতেছি, কে সেগুলো বলে নাই। যাই হোক, তো এটা করা সম্ভব, এখন আমরা এগুলো টেস্ট করে দেখতে পারি। এটা এমন কিছু কঠিন কিছু না, আমরা পারি। কারণ আমরা নিঃশ্বাসের বিভিন্ন রকম গতি পরিবর্তন করে, গভীরতা পরিবর্তন করে, আমাদের নাইট্রাস অক্সাইড এগুলো বুঝতে হবে না। আমরা অনুভব করবো যে আমাদের মন ভালো লাগতেছে, নিঃশ্বাস এইভাবে নিলে পরে মন খুশি হয়ে যায়, এইভাবে নিলে কান্নাকাটি পড়ে, কান্নাকাটি লাগে, মন খারাপ হয়ে যায়। যখন মানুষ হয়,
কি বলে মন খারাপ করে আমরা নিঃশ্বাসের দিকে কেউ লক্ষ্য রাখি না। এই তখনই হচ্ছে কাশি সর্দি অসুখ করে, কারণ নিঃশ্বাস বদলা যায় ওই সময়। আমি এটা বলছি আগে, কিন্তু আমার মনে হয় না বেশিরভাগ লোকজন এর দিকে নজর দিছে। আহ, তো অসুখ করার কথা না যদি আমরা এটা নিঃশ্বাসটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো এই এই জিনিস আমরা আমরা প্র্যাকটিক্যালি এগুলো সবই প্র্যাকটিক্যালি করে দেখা যায়। আমি যা বলতেছি তার অনেক অংশ আমি নিজেই করি, করতে পারি এবং করিও করি। এখন এগুলো তো আর অত সহজে তো বোঝানো যায় না লোকজনকে যদি না কেউ করে দেখে। তো এখন না করে যদি কেউ বলে আমি এগুলো বিশ্বাস করি না, ভালো কথা, এগুলো করতে পারে পারে না এবং করতে পারবে না, এই হচ্ছে কথা। এখন আমি যা যা বললাম এগুলো সবই করে দেখা যায়, আমি নিজে করছি বেশি অনেক কিছু। কেউ যেগুলো বলতেছে এগুলো এখন বলতেছে সকলের জন্য, কিন্তু আমি নিজের থেকে আমার যেহেতু আগ্রহ ছিল আমি নিজ থেকেই বেরোতে বেশিরভাগ জিনিসই তো শেখার আগ্রহ থাকলে নিজেই বের করা যায় বেশিরভাগ জিনিস। কারণ মহাবিশ্বের জ্ঞানের যে ভান্ডার, সেটার সাথে আমরা সকলেই সংযুক্ত। আমরা যদি চাই তাহলে আমরা কি ওখানে অংশ নিতে পারি না, অংশগ্রহণ করতে পারি না? কিন্তু এগুলো এমন কিছু আমার বলতে হবে এবং আমার কথা শুনতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমরা যেহেতু এগুলো করে অভ্যস্ত না, সেভাবে আমাদের কাছে অদ্ভুত লাগতে পারে। কিন্তু করার ক্ষমতা যে আছে তার প্রমাণ আমি নিজে, কেসও তার নিজে করছে এগুলো দিয়ে সেটাই তার প্রমাণ। এখন অন্য কেউ বললে এখন সে যদি বলে না এগুলো তো ঠিক না, ভালো কথা, ঠিক না। আমরা যদি আমাদের জগৎটাকে সীমিত রাখি, কারো কিছু কেউ কি জোর করে কাউকে ইয়ে কি বলে আমি ঘরের মধ্যে বন্দি হয়ে আছি এখন, আমরা কি বাইরের দুনিয়াটা কিরকম এটা জানানো না, যদি যেতে না চাই জোর করে কি নেওয়া যায়? সে চোখ বন্ধ করে বসে থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো উম তখন এই হচ্ছে ইয়ে কি বলে হচ্ছে আমাদের ফুসফুসের দিক, হার্টের দিক। ফুসফুসের মাধ্যমে বেশিরভাগ এনার্জি আদান প্রদান হয়, কিন্তু আমাদের স্কিনের মাধ্যমে কিন্তু হয় এটা। আমাদের শরীর স্কিনের যে লোমকূপ আছে ওগুলো কিন্তু ইয়ের মতো নাকের ফুটার মতো বা ছোট সাইজের, কিন্তু আমাদের স্কিনের মাধ্যমে করে আমরা করতে পারি। স্কিনের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমি জাস্ট এটা উদাহরণ দিলাম যে এটা নিঃশ্বাস নেওয়ার একটা ক্ষমতা আছে আমাদের এখানে। তো আমরা অনেকভাবে এনার্জি সংগ্রহ করতে পারি, আমাদের পুরো শরীরটাই গঠন করা হয়েছে একভাবে বলা যেতে পারে মহাবিশ্বের ভ্রমণের জন্য। এখন যেহেতু আমরা এদিকে অগ্রসর হচ্ছি, সেহেতু এগুলো আমাদের জানা দরকার যে আমাদের শরীরের গঠনটা আসলে ঠিক পৃথিবীর জন্য না পুরাপুরি ভাবে। কারণ আমরা এখানেই অনেক কিছু আমাদের স্পেসশিপ রেডি করতে পারি আসলে, এবং সব অনুভূতি আমরা এখানে বসেই করতে পারি। আহ এর জন্য আমাদের অন্য কিছুর দরকার নেই। তো এই হচ্ছে এই হচ্ছে ব্যাপার। এখন ইয়েটা কি বলে আর একটা জিনিস হচ্ছে ওই যে কিছুদিন আগে একটা এক্সারসাইজের কথা কেস বলছিল, যেটা হচ্ছে লিম্ফের মধ্যে লিম্ফ। আমাদের তো আমি তো বলছি যে আমরা কিভাবে চিন্তা করি, দুশ্চিন্তা করি, তার মাধ্যমে হচ্ছে আমাদের আমাদের ভিতরের পানি দূষিত হয়ে যায়। লিম্ফ এর এনার্জি লেভেল এর মধ্যে ইয়ে আসে, কি বলে খারাপ এনার্জি লেভেল আসে, যাতে আমাদের যেখান থেকে আমাদের অসুখ শুরু হয়, ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস যাই বল, ব্লাড প্রেশার সবই এগুলোর সাথে সংযুক্ত। তখন আমাদের আভ্যন্তরীণ পানি যদি আমরা দূষিত করি, কিছুটা কাজ করে যখন আমরা গোসল করি। গোসলে আমরা বাইরের পানির প্রবাহ, বাইরে যখন পানির প্রবাহ হয় তখন এটা একটা ফিল্ড প্রবাহ হচ্ছে। এবং পানির প্রবাহ, আমি তো পানির কথা বলছি যে ভালো পানির প্রবাহের জন্য পানি হচ্ছে আমাদের আভ্যন্তরীণ পানিটাকে কিছুটা ইয়ে করতে পারে, উম ওই খারাপ প্রভাব গুলো, দূষিত প্রভাব থেকে কমায় এনে আমাদেরকে একটু স্বস্তি দেয়। এটা গোসল করলে ভালো লাগে, ফ্রেশ লাগে। ফ্রেশ লাগে কেন?
আমরা নিজেরা এমনি ফ্রেশ থাকতে পারি না। আমাদের পানিকে পরিষ্কার রাখলে আমরা নিজেরাই ফ্রেশ থাকি, এর জন্য গোসল করা লাগে না। আমরা যেহেতু করার এই এই ধরনের প্রচেষ্টা আমাদের মধ্যে নাই, তা আমাদের পানি দূষিত হয়, আবার গোসল বাইরের থেকে গোসল করি, পানি ঢালি, তারপরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড প্রবাহিত হয় আমাদের শরীরের উপর দিয়ে, তারপর সেটা আমাদের লোমকূপের মাধ্যমে সেই ফিল্ডটা কিছুটা অ্যাবজর্ব করে এবং এটার মাধ্যমে আমাদের লিম্ফ সিস্টেম প্রভাবিত হয়। ফলে হচ্ছে একটু মন ভালো লাগে, ফ্রেশ লাগে। তা আমরা শেষ অন্যভাবে করতে পারি না। তো এই জিনিস এই জিনিসটা হ্যাঁ লোকজনকে বোঝানো যে আমরা গরম দেশ, এখানে গোসল করতে হয়, গরম ব্যাপার না। গরমের ফলে আমরা কি অস্বস্তি বোধ করি, ফাঁপড় আসে। ফাঁপড় মানে কি, আমাদের নিঃশ্বাস খুব খুব হালকা হয়ে যায়, গভীরে যায় না। ফাঁপড় লাগলে তো নিঃশ্বাস নিঃশ্বাস যখন ঠিকভাবে নিয়ন্ত্রণ থাকে না। তো এখন এগুলো তো আর বিস্তারিত বলা যায় না। আমি এখন যেমন এখানে ক্লাসে বলতেছি, এগুলো তো লোকজনকে বলে কি বলতেছে, আমি এগুলো টেস্ট করছি সব, আমার অভিজ্ঞতা। অনেক কিছু টেস্ট করছি, সুতরাং আমি জানি এগুলোতে কাজ করে। আর লোকজন আমাকে এখন যদি বলে যে এগুলো তো বাজে কথা, সে জানে না, সে তাদের কোনো ধারণাই নাই এসব সম্বন্ধে, এটা তার প্রমাণ। আমি কি তাকে বলবো যে তার কোনো, সে জানে না কি করতে হয়? কথা হচ্ছে যে এই এই জিনিসটা হচ্ছে, এগুলো হচ্ছে করে দেখার জিনিস। আমি হচ্ছে আমি আমার আগ্রহ সবসময় করে, আমি জিনিসপত্র করতে আমি পছন্দ করি। এখন কেউ বললো হ্যাঁ, কি বলে হচ্ছে কেশ ফাউন্ডেশনের জিনিস সবচেয়ে আমার মজার মনে হয়েছে, এখানে জিনিসপত্র তৈরি করে প্রমাণ করা যায় অথবা নিজেকে প্রয়োগ করে প্রমাণ করা যায়। এখন এই জিনিস তো বেশিরভাগ লোক অলস, আসলেই অলস। আমি অলস বলতে এইভাবে বুঝাবো যে তারা হচ্ছে গতানুগতিক যে ইয়ে আছে সেটা নিয়ে আছে, নিজের থেকে কিছু ইয়ে করার চেষ্টা করে না। আর এদিকে আমার এটা ভালো লাগে না, আমার এটা হয় না, সেটা হয় না, বললে তো হবে? হয় না কেন? এমন কিছু কঠিন কিছু না, এগুলো এগুলো করা যায়, কিন্তু একটু নিজেকে প্রয়োগ করতে হয়। এগুলো সবকিছুই আমি যাদের বলতেছি করা সম্ভব। এখন আমার হচ্ছে না। কেশ আবার একটা অদ্ভুত একটা ভয়েস ব্যবহার করে ইদানিং, কেকানো একটা শব্দ। আমার হইতেছে না, আমি কি করবো আর, আমি ওইভাবে বলতেছি না, কিন্তু ওই কেকানো ভয়েস আর কি, যে আমার তো হইলো না, আমি পারি না, এই ব্যাপার। পারি না হচ্ছে আমি ঘরের মধ্যে থাকতে চাই। অনেক কিছু করা সম্ভব, কিন্তু আমি বাইরে যেতে চাই না। তো যাই হোক, তা আমরা সব এনার্জি আমরা সংগ্রহ করতে পারি। উম উম এখন যেমন হচ্ছে খাওয়ার এনার্জি, এখন অন্যদের আশেপাশে গেলে হ্যাঁ মাঝে মধ্যে মনে হয় একটু খাই, কিন্তু কথা হচ্ছে যে এখন যেহেতু আমার যথেষ্ট প্র্যাকটিস আছে, সেহেতু আমি সহজেই ইয়ে করতে পারি যে এইটা আহ না করলেও চলে। কিন্তু আহ এমনকি উল্টা জিনিসও করা যায়, সেটা হচ্ছে কি খিদা বানানো যায়। এটা আমি করি না, তো একবার করছিলাম টেস্ট, আসলে অনেক খাওয়া যায়, খাওয়ার বাড়ানো, খিদা বাড়ানো কোনো কিছু কঠিন কিছু না, যেমন কমানো যায় আর বাড়ানো যায়। আর এটা আমরা আমাদের নিয়তের উপর নির্ভর করে। তখন যারা মোটা হয় তাদের মধ্যে ওই জিনিসটা আছে। কেশ নিজেও মোটা ছিল, এখন চিকন হয়েছে, কিন্তু একসময় কেশ মোটা ছিল। কেশ নিজেও শিখতেছে অনেক কিছু, কারণ সে যে সব দিক দিয়ে পারফেক্ট এমন তো না। মোটকা ছিল, ভালোই মোটকা ছিল। তো যাই হোক, আহ কথা হচ্ছে যে 25 কেজি ওজন কমছে বলে কেশে। 25 কেজি মানে আমার অর্ধেক ওজন প্রায়।
তো 25 কেজি ওজন তো অনেক। তো উম, এই হচ্ছে আমাদের হচ্ছে খাওয়া না খাওয়ার উপায়, কিভাবে আমরা এনার্জি সংগ্রহ করতে পারি তার কিছু প্রাথমিক আহ আহ, উদ্যোগ কিভাবে আমরা নিতে পারি। যেটা আমরা নিঃশ্বাস নিঃশ্বাস আসলে নিঃশ্বাস কিন্তু সরাসরি কন্ট্রোলও করা লাগে না। আমরা যদি কোনো অনুভূতি চিন্তা চিন্তা করি, নিঃশ্বাস অটোমেটিক্যালি বদলায় যায়। প্রথম দিকে হয়তো আমরা একটু নিঃশ্বাসের দিকে নজর দিই, কিন্তু পরে ওই অনুভূতিটা আসলে এই নিঃশ্বাস অটোমেটিকলি অ্যাডজাস্ট করে। এটা আর কিছু করা লাগে না। তো হ্যাঁ, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের কাজ, কিন্তু পরে হচ্ছে আমরা আসলে ইমোশন দিয়ে বাকি সবকিছু করা যায়, যখন আমরা খুব তাড়াতাড়ি ইমোশন অ্যাডজাস্ট করতে পারি। তো এটার জন্য একটু প্র্যাকটিসের দরকার আছে। তো ইমোশন অ্যাডজাস্ট করার জন্য কি করতে হয়? নিঃশ্বাস হচ্ছে আমাদের একটা সংযোগ। আমাদের কি বলে, যোগ ব্যায়াম, তারপরে বিভিন্ন রকম এই যে আমাদের কি বলে, হিন্দু যে কি বলে, আমাদের যোগীরা যোগীরা বিভিন্ন রকম জিনিস করে, সবকিছুতেই ওরা নিঃশ্বাসের উপর বেশ জোর দেয়। তো ওদের কিছু নিয়ম আছে যে এইভাবে নিঃশ্বাস নিতে হবে, এই করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা আমরা এই নিঃশ্বাসের ব্যাপারটা আর এক ভাবে চিন্তা করি। আমরা জানি যে ধীর স্থির ভাবে নিঃশ্বাস নিলেই করা যায়, অনেক কিছু করা সম্ভব। এখন ধীর স্থির নিঃশ্বাস নিয়ে তারপরে হয় কি, যেটা হয় যে ধীর স্থির ভাবে আমরা যখন নিঃশ্বাস নেই, তখন আমরা নিঃশ্বাসের মধ্যে যে আমাদের পরিবর্তন আসছে সেটা আমরা লক্ষ্য করতে পারি। তখন এটা আমরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে পারি। একটু এদিকে নিতে পারি, ওইদিকে নিতে পারি, সামনে নিতে পারি, পিছে নিতে পারি, ভিতরে নিতে পারি, বাইরে নিতে পারি, স্পিড বাড়াতে পারি, ইত্যাদি ইত্যাদি। এবং অনেক কিছু করা সম্ভব, অনেক রকম, অনেক ব্যাপার আছে। কোন সাইড দিয়ে নিঃশ্বাস নিলাম, কোন কোন দিকে জোর দিতেছি, অনেক কিছু। এগুলো এগুলো সব আমরা যখন আমরা আমাদের নিঃশ্বাসের ব্যাপারে আমরা যখন সচেতন হই, তার মানে কি আমরা আমাদের অনু অনুভূতি গুলো আমরা পরিবর্তন করার আমাদের ক্ষমতা তৈরি হচ্ছে। এখন এটা এখন করা সম্ভব, অনেকেই করছে। এটা নতুন খবর না, আমি যা বলতেছি এগুলো পুরান খবর। এখন আমাদের যারা হচ্ছে যারা যারা দাবি করে পরহেজগার লোক, কতক্ষণ লাগে তাদেরকে বুঝতে, তাদের যে কি অবস্থায় আছে তাদেরকে বুঝতে কতক্ষণ লাগে যে জানে এইসব জিনিস? বেশিক্ষণ লাগে না। এবং আমরা যখন ভয় পাই আমাদের নিঃশ্বাসে কি হয়? তখন আমাদের যে এত ওষুধ এত কিছু আছে, যেটা আমাদের আমাদের মেডিকেল সিলেবাস করছে, তো যারা তারা তো ব্যবসায়ী, কি বলে, পড়লো খাওয়ার কারণের জন্য করলো, তেলের ব্যবসার জন্য। তখন তার উপর ভিত্তি করে আমাদের ইঞ্জিনিয়ারিং, মেডিকেল টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আর তার সাথে তো ইয়েরা আছে, মৌলবীরা তো আছে। এটা সকলেই ভয়ের উপর ভিত্তি করে চলে। আমাদেরকে চাঁদা দিন, তো এই কাজের মধ্যে তারা আছে। এর সাথে এখানে স্রষ্টার সাথে সংযোগের ব্যাপারে এরা কোনো কোনো এদের কোনো অবদানই নাই। বরং অন্যদেরকে কষ্ট দিয়ে তারা নিজেদের পকেট ভরতেছে। তো ফলে এদের স্থান কোথায়? এই মৌলবী এবং হচ্ছে এই যে বড় বড় লোকরা যারা অন্যদেরকে কষ্ট দিয়ে নিজেদের পয়সা পকেট মোটা করতেছে, তাদের স্থান কোথায়? একটু তখন আমরা বুঝতে পারি। যে কোনো সাধারণ লোকের চেয়ে অনেক অনেক স্রষ্টার থেকে অনেক দূরে এরা। আমরা যারা কি বলে করে, আজান দেয়, তারপরে হচ্ছে নামাজে ইমামগিরি করে, এখন এরা কোথায়?
যাই হোক। উম আর ইয়েদের যারা হচ্ছে বেশি অবস্থাপন্ন, বেশি বড়লোক, যারা পৃথিবীতে অন্যদেরকে ছিলে খাইছে আর কি, যাতে বলে আমরাও তো অন্যদেরকে ছিলে খাই, তরকারি ছিলে খাই, কি বলে মুরগি ছিলে খাই। আর এই বড়লোকরাও অন্যদেরকে ছিলে খায় অন্যভাবে। একই ইমোশনের দিক দিয়ে চিন্তা করলে এত লোককে কষ্ট দিচ্ছে, তার কি প্রভাব এদের উপর পড়ে না? এদের স্থান কোথায় থাকে? সুতরাং আমরা যখন খাওয়ার থেকে বিরত হতে হবে, আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মহাবিশ্বের প্রাঙ্গণে আমাদের বিচরণের ব্যবস্থা করা হচ্ছে। কারণ আমরা কাউকে দেখলাম, কোনো এক প্রাণীকে দেখলাম, আমাদের খেতে ইচ্ছা করবে না, তাই না? আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। এই কারণে মানুষ পৃথিবীতে বন্দী এই মুহূর্তে, অথবা আমাদের শরীরের রক্তের বেড়া জলে বন্দী, একই জিনিস। বাহ্যিক আমাদের যখন রক্তের যে খাঁচা, যেটার মধ্যে আমাদের আত্মাটাকে ভরে রাখা হয়েছে, এটা যখন সহজেই আমরা এটা থেকে বেরোয় আসতে পারি, তখন কি হয়? তখন আর আমরা এই বন্দি পৃথিবীতেও বন্দি থাকবো না, আমাদের শরীরের মধ্যে আমরা বন্দি থাকবো। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আজকে তো বললাম কেমনে, এমনে আসে যায়। উত্তর পাওয়া গেল। আমরা এনার্জি খুব সহজেই আদান প্রদান করতে পারি। মৌলবীরা এসে তো বলবে যে না, এইটা করুন, আপনি এইটা করুন, তারপর বেহেশতে যাবেন। নিজের খবর নাই, আবার আরেকজনকে বেহেশতে। তো এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলা যায়। তো সেটা গত মিটিং এ একজন প্রশ্ন করছে যে এই পৃথিবীর আহ, পাপ পাপে পাপপূর্ণ এই পৃথিবীর থেকে কিভাবে আমাদের মুক্তি হয়, এ নিয়ে প্রশ্ন করছে কেসকে। কেস তার উত্তরে বলছে, কিসের পাপ? পাপ তো আমাদের ভয় দেখানোর জন্য তৈরি করা হয়। আসলে হচ্ছে আমাদের শেখার ব্যাপার, যে আমরা আমাদের অনুভূতি সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের পরিচিতি দরকার। এবং পরিচিতির মাধ্যমে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, এবং এই সমৃদ্ধির মাধ্যমে আমরা অন্যদেরকেও সমৃদ্ধ করি। একটা গাছ যখন আমরা খাই না, তখন হচ্ছে সমৃদ্ধি হলো, গাছের শরীর ভালো থাকে। যখন আমরা গাছ থেকে পেড়ে পাতা কাটি না, অথবা ফল নেই না, এই কি বলে হচ্ছে, একটা মজার ব্যাপার, ইতালির একটা গল্প বলতেছে, সিসিলি এলাকায়, যেখানে মাফিয়া টাফিয়াদের আহ, কি বলে প্রতাপ। তো ওখানে যখন গাছের কমলা কেউ পারে না, কারণ পাড়তে যে খরচ, সে কমলা বিক্রি করে পোষায় না, কেউ আর কমলা পারে না। ফলে গাছের কমলা হয়, পড়ে যায়, আবার হয়, কিন্তু গাছ ওইভাবেই চলছে, কেউ কোনো যত্ন নিচ্ছে না ওগুলো। কিন্তু গাছ মরে না, গাছে কমলা হচ্ছে, আবার পড়তেছে। এটা ইটালি, সিসিলি এলাকায়, সাধারণ ইটালিতে। তো যাই হোক, তা আমাদের ভবিষ্যৎ যখন আমরা, আমাদের আমাদের এখন আম গাছ থেকে আম পাড়া হচ্ছে, তা আম যখন আমরা পারবো না, তখন আম গাছ আপনি আম দিবে, পড়ে যাবে, তারপর আবার আম হবে, আর কেউ আম খাওয়া থাকবে না। যখন আমাদের খাওয়ার দরকার হবে। আমাদের আম গাছের কথা, যখন এই কমলা গাছের কথা কে বলতে চাই না আমরা, আম মাঝে মাঝে পড়ে। তা আমরা হচ্ছে লোকজন, যেমন হচ্ছে আম পড়ে যাচ্ছে, ও আম পড়া হচ্ছে না, আম পড়ে যাচ্ছে। তো, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, তা আমাদের তো খাবার দরকার নাই। আহ, তো এক সময় এই আম আসবে যাবে, উম, আর আম গাছের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। আর
একই সাথে আমাদের যে ফিল্ড তৈরি করা হচ্ছে পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল দিয়ে, যেটা আমরা আমি আগেও বলছি, তো সেটার ফলে অন্যদের যাদের ওই একই ব্যবস্থা করা হচ্ছে মানুষের মতো, শুধু মানুষই না অন্যান্য প্রাণীরও একই পরিস্থিতি তৈরি হয়, যেটা পৃথিবী নাই, সেটা আমরা এটা ব্যবস্থা করা হচ্ছে। আমরা আমরা এতদিন অনেক কিছু করছি পৃথিবীর, এখন একটু পৃথিবীরে আমাদের শান্তি দেওয়ার ব্যবস্থা। হ্যাঁ, পৃথিবী এইটাই হচ্ছে সেই শান্তি। আমরা যে শান্তি, যখন লোকজন একে অপরকে মারবে না, একে অপরকে বলতে শুধু মানুষই না, সবকিছু আমরা যুদ্ধ করি একে অপরকে, হ্যাঁ মারা তো আমাদের অভ্যাস, সুতরাং নিজেদেরকেও মারা মারা অত্যাচার করা তো আমাদের ইয়ে হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। শুধু এগুলো করতে হয়, অত অসুবিধা হয় না। আমাদের মৌলবীরা গরু জবাই করতে করতে মানুষও জবাই করে, তারপরে আল্লাহ আকবার বলে, তারা কোথায় আল্লাহ আর কোথায় আকবার। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আমাদের এই অন্যদেরকে ধ্বংস করে মেরে কেটে খেয়ে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। এখন এটা যেমন আমাদের, আমরা ইয়েদের কথা জানতেছি এখন, এই যে বাচ্চাদেরকে যারা অত্যাচার করে, এপস্টিন ক্লাস বলে যাদেরকে, চাইল্ড অ্যাবিউজ। চাইল্ড অ্যাবিউজ বলতে অনেক কিছু, এর মধ্যে মেরে কেটে খাওয়ারও অংশ আছে। তো তো মানুষ বিভিন্ন পর্যায়ে অবস্থান করে, তো এরা হচ্ছে এমন পর্যায়ে যে তারা হচ্ছে আর একটা ছোট বাচ্চাকে মেরে খাওয়া এই মানুষগুলোর কাছে, আমাদের যেমন গরু খায়, ওদের ওরা ওরা ওই একই রকম। তাদের আর আর এক পর্যায়ে গেছে যেখানে তাদের একটা বাচ্চাকে মেরে খেতে তাদের কোনো অসুবিধা নেই। তো এই জিনিস পৃথিবীতে অনেকদিন ধরে হয়ে হয়ে আসছে, এখন আমরা জানি, এবং কিভাবে হয় সেটা আমরা জানলাম। কিভাবে আমরা আমরা নিজেরাই এটাতে অংশগ্রহণ করি সেটাও আমাদের জানা হলো, এবং এটা থেকে কিভাবে আমরা সরে আসতে পারি সেটাও জানানো হলো। তা আমরা পৃথিবীর এই গণ্ডির মধ্যে সীমিত সীমিত কেন, এটাও বোঝা গেল। কারণ আমরা তো সবকিছুই খাওয়ার জিনিস ভাবি, যখন আর সবকিছু খাওয়ার জিনিস মনে হবে না, নিজেদেরকে একে অপরকেও খাই আমরা, সুতরাং একে অপরকেও মারি। তো তো এই অবস্থায় এখন আমাদের একটু একটু অন্য উপায়ও যে করা এগুলো সম্ভব, এগুলো একটু শেখা দরকার। হ্যাঁ, অনেকের জন্য এটা হজম করা একটু সময় লাগবে, কিন্তু আমরা সব রকম এনার্জি আমরা সংগ্রহ করতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে। তা আস্তে আস্তে আমরা আরো শিখবো কিভাবে এগুলো করা যায়। তবে নিঃশ্বাস এবং অনুভূতি এই দুইটা জিনিসের সমন্বয় করলেই আমরা অনেক কিছু করতে পারি। তো উম, এখন আজকে আমি অনেক কিছু বললাম যে আমি, এবং আমি কিছু যে যে কিভাবে করি সেটাও লোকজন এখন আজকে বললাম। আমি সাধারণত এগুলো আগে বলি নাই, কারণ এখন অনেকে এসে বলছে, আমি আরো আগে একটু বেশি বলতেছি। এগুলো করা সম্ভব এবং এমন কিছু কঠিন না। আহ, উম, আমরা কোনোভাবেই খাওয়ার উপর নির্ভরশীল না আসলে। হ্যাঁ, যদি আমাদের অসুখ বানানোর ইচ্ছা থাকে, ইত্যাদি ইত্যাদি, পৃথিবী এক সময় মানুষ 1000 বছর বাঁচতো, কিভাবে বাঁচতো? তাদের মধ্যে ইমোশনের বোঝা ছিল না আমাদের যেরকম আছে। বেশি খেলে শুধু মোটাই হয় না, যত বেশি খায় তত তার হচ্ছে অন্য প্রাণীকে ধ্বংস করে বেঁচে থাকার অনুভূতির বোঝাও তার মধ্যে বাড়ে।
আমাদের সন্ন্যাসীরা, সন্ন্যাসী সুফি যোগীরা কিছু কিছু জানা আছে যারা জানে এগুলো, এবং তারা এগুলো করে, কিন্তু সব লোকজনকে বলে না খুব একটা। কারণ বেশিরভাগ লোকরা তাদের তাদের ইয়ে করবে, সমাজ বহিষ্কার করবে যদি তারা বলে এসব কথা। এখন তো যেহেতু এটা মোটামুটি সকলেই জানে, আমি সরাসরি বলতেছি। আমিও তো বেশি কিছু বলি না এসব সম্বন্ধে। তো যাই হোক, আপাতত এইটুকুই থাক। আর আর কারো কিছু বলার আছে নাকি এসব ব্যাপারে? তো আমি তো অনেকক্ষণ কথা বললাম, আজকে আমাদের কথা বলার লোকরা কেউ নাই। আর কি হবে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বলি। তোমাদের তাহলে বলো। এই যে হ্যাঁ, তোমার কথায় আর একটু ভালো করে শোনা গেলে বেটার হয় তো। না, আমি তো যাই হোক, আমি তুমি তো তো। আজকে রেডি হয়েই কথা বলতেছি, মাথায় হ্যাঁ, হেডফোন। এখন এখন বেটার, এখন বেটার। তা আগেও কিছুক্ষণ আগে একটুক্ষণ আগেও হেডফোন ছিল। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, কথা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তুমি যে শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাসের কথা বললে, হ্যাঁ, সেটা আমিও দেখছি। আর যখন হচ্ছে গিয়ে কোনো কোনো ঘটনা ঘটে, মনটা একটু খারাপ হয়ে যায়, তখন ওর থেকে যখন মনটা ভালো হয়ে হয়, তখন একটা গভীর শ্বাস শরীরের ভিতর থেকে বের হয়ে যায়। এটা আমি সবসময় করতেছি। যখন ইয়ে হয়, মন খারাপের থেকে মন ভালো হয়, তখন গভীর একটা শ্বাস, একেবারে একটা প্রশান্তির শ্বাস বের হয়। এটা 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 সবসময়, সবসময়। আর এই যে ইয়ে শ্বাসের ব্যাপারটা, এইটা অনেক, এটাই যে আমাদের ডাক্তারি বিদ্যাও এটা আর জানা, এটা জানে। কারণ হচ্ছে গিয়ে যখন আমার অনেক শরীর খারাপ হয়ে গেছিল, তখন ডাক্তাররা বলছিল যে আপনি গভীর ভাবে শ্বাস নিন। তখন তখন এই জিনিসটা আমার ইয়ে করছিল, কি রে, গভীর ভাবে বলি কি না, গভীর ভাবে শ্বাস নিলে ইয়ে হচ্ছে গিয়ে মনটা ইয়ে থাকে, ভালো থাকে। তো আব্বা তো পারতো না, তবুও এই কথাটা আমার মনে আছে, যে আমার বলছিল যে গভীর ভাবে শ্বাস নাও। গভীর ভাবে শ্বাস, গভীর ভাবে শ্বাস নিয়ে মনের যে দুঃখ কষ্টটা, সেটা ওই শ্বাস দিয়ে বের। এটা আমি দেখছি। কারণ মন তো, যে কত ঘটনা ঘটে, মন তো ইয়ে হয়, মন তো এক জায়গায় স্থির থাকে না। মনের উঠানামা, উঠানামা সবসময় করতে থাকে। তারপরে আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে গিয়ে মিস্টার কেশ বলল যে যখন মা হচ্ছে চুমু দেয়, তখন হচ্ছে গিয়ে সে সে তার ঠোঁটে ঠোঁটের ছোঁয়ার মাধ্যমে সে বুঝতে পারে যে বাচ্চার হচ্ছে গিয়ে, বাচ্চার কি দরকার, বাচ্চার কতটা কতটা কি দরকার তার, তার শরীর ঠিক রাখার জন্য, শরীর ভালো রাখার জন্য। তো তো ইয়ে স্রষ্টা তো, মিস্টার কে যেটা বললো যে স্রষ্টা হচ্ছে গিয়ে, স্রষ্টাও আমাদেরকে ওই ইয়ে মার মতোই আমাদেরকে ইয়ে করে, আমাদেরকে সৃষ্টি করছে, এবং আমার সে চায় আমাদের সব, সব কি বলবো, সব চাহিদা সে পূরণ করবে। কিন্তু মানুষ সেই চাহিদা তো পূর্ণ করতে পারে না। আহ তো স্রষ্টার হচ্ছে গিয়ে, স্রষ্টা স্রষ্টা তো সকলেরই মা। স্রষ্টা হচ্ছে গিয়ে গরু, ছাগল, আহ ইয়ে পাখি, সবকিছুরই মা। তো মা হিসাবে যখন হচ্ছে গিয়ে আমরা যখন একটা ইয়েকে খাই, একটা মাছকে খাই, তখনও তার কষ্ট হয় যে না, আমার এই সৃষ্টিকে ধ্বংস করা হচ্ছে। এবং আমরা যারা কেস ফাউন্ডেশনে আছি, তারা সবাই জানি যে আমরা যে খাই, যখন আমরা খাই, তখন যে মৃত্যু যন্ত্রণার যে ইমোশনটা, সেটা সহ আমরা খাই। এবং হচ্ছে গিয়ে সেইটাই হচ্ছে গিয়ে আমাদের, মিস্টার কে যেটা বললো, আমাদের হচ্ছে গিয়ে ইয়ে হয়, অভিশাপের মতো কাজ করে, যার জন্য হচ্ছে গিয়ে আমরা এই পৃথিবীতে বন্দি অবস্থায় আছি। আমাদের এই পৃথিবীর বাইরে যদিও আমাদের হচ্ছে গিয়ে আত্মার মধ্যে পৃথিবীতে যাওয়ার সব রকম ব্যবস্থা আছে, এবং সব পৃথিবী কোথায়, যে কোনো জায়গায় আমাদের স্বচ্ছন্দ বিচরণের জন্য আমাদের আমাদের শরীর এবং আমাদের আত্মা প্রস্তুত। তবু আমরা এই যে এই কারণের জন্য যে আমরা বিভিন্ন স্রষ্টার বিভিন্ন সৃষ্টিকে খাই, এবং স্রষ্টা
হচ্ছে গিয়ে সকল সৃষ্টির মাই হচ্ছে গিয়ে স্রষ্টা, এবং তার ব্যথা লাগে। তো আমরা এই জিনিসটা আমরা জানছি, কিন্তু তবুও আমরা এটাকে, আমাদের খাওয়া কমছে, কিন্তু হচ্ছে গিয়ে আমরা খাওয়াটাকে পুরাপুরি পুরাপুরি হচ্ছে গিয়ে ইয়ে করতে পারি না, পুরাপুরি বাদ দিতে পারি না। আগে থেকে খাওয়া কমলেও বাদ দেওয়া যায় না, যখন খাওয়ার সময় আসে তখন একটু একটু মনে হয়। তবে এই যে মিস্টার ক্রিস বললো যে শ্বাসের শ্বাসের মাধ্যমে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আমরা পুরাপুরি ভাবে হচ্ছে গিয়ে ই করতে পারি, খাবারের চাহিদাটাকে বন্ধ করতে পারি। তো তো আমি আগে করতাম তো, এখন আমার মনে হয় আবার আমাদের সবারই শুরু করা উচিত, কিভাবে কোন ভাবে শ্বাস নিলে আমাদের হচ্ছে গিয়ে এই ইয়ে আমাদের হচ্ছে গিয়ে আমরা খাবারটা পুরোপুরি না করলেও আরো কিভাবে এটাকে কমায় ফেলা যায় এবং আমাদের ইয়ের মধ্যে আসে, আমরা এটাকে এটাকে আস্তে আস্তে ইয়ে করি। যদিও মিস্টার কেস বলছে যে সে সে হচ্ছে গিয়ে সামনে যে সমস্ত ইয়ে হবে, যে সমস্ত আহ, যে সমস্ত টিচিং হবে, যে সমস্ত মিটিং হবে, সেখানে হচ্ছে গিয়ে সে আমাদেরকে শিখাবে। কিন্তু আমাদেরও সচেতন হতে হবে যে কিভাবে আমরা তাড়াতাড়ি শিখি, তাড়াতাড়ি এই ইয়েটা আয়ত্ত করতে পারি। এই শ্বাস প্রশ্বাসের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের মন ভালো রাখার, আমাদের আহ, মানে এই শ্বাস প্রশ্বাসের মধ্যে আমাদের সমস্ত ক্ষমতাই হচ্ছে গিয়ে আহ, ইয়ে, ক্ষমতাই নিহিত। কারণ হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি আমরা মন ভালো রাখতে পারি, আহ, আমাদের হচ্ছে গিয়ে ইয়ে হবে না, আমাদের রোগ শোকও হবে না। তারপরে আমাদের হচ্ছে গিয়ে খাবার নিয়ন্ত্রণ করতে করতে পারবো। তাহলে আমাদের হচ্ছে গিয়ে মানে কোনো রকম চাহিদাই থাকে না, খাওয়ার নিয়ন্ত্রণ শরীর ভালো রাখে, তাহলে আমাদের অন্য কোনো চাহিদা থাকে না। আমরা আমরা আমাদের এই শরীরের চাহিদা আমরা এই একটা একটা জিনিসের মাধ্যমেই হচ্ছে গিয়ে পূরণ করতে পারবো। তাহলে তো আমাদের কোনো চিন্তাই নেই। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধর্ম আছে আমাদের, কিন্তু কোনো ধর্মেই কিন্তু এই জিনিসটা বলা নাই, এই জিনিসটার উল্লেখ করা নাই। ইয়ে কি বৌদ্ধ ধর্মে বলা আছে যে জীব হত্যা পাপ, কিন্তু ওখানেও হচ্ছে গিয়ে বলা নাই হচ্ছে ইয়ে খাওয়ার একদম পুরোপুরি বাদ দেওয়া যায়, এই কথাটা করে। প্রথমে মিস্টারকে যখন বলছে তখন আমার কাছে অবাক হয়েছে যে এটা নতুন, এটা হচ্ছে নতুন কথা, এটা হচ্ছে নতুন ধারণা, যে ধারণা হচ্ছে গিয়ে নাই, এবং হচ্ছে গিয়ে কাউকে বললে তো মানুষ এটা এটা ভাবতেই পারে না, মানুষ এটা গ্রহণও করতে পারে না। সুতরাং আমরা যদি এই জিনিসটা আমরা যে খাওয়া কম খাই, এটাও এটাও হচ্ছে গিয়ে মানুষ বলে কি হ্যাঁ তুমি এত শুকায় গেছো, এত ইয়ে হয়ে গেছো, কিন্তু এত শুকানোর পরও যে আমার যে রোগ শোক কম হচ্ছে, আমি যে ওষুধ এই বয়সে উম, সবাই ওষুধ খায়, একদম গণহারে সবাই ব্লাড প্রেশার ডায়াবেটিস এগুলো হচ্ছে জন্য, না হয় অন্য কোনো কারণে ওষুধ খাবেই, কিন্তু এই এই জিনিসটা হচ্ছে কি আমরা মোটামুটি ভাবে নিয়ন্ত্রণ করতে পারছি। আমরা ওষুধ এখন আমাদের আরেকটু চেষ্টা করে আমরা যদি খাওয়ার খাওয়ার চাহিদাটা পূরণ করতে পারি, তাহলে আমরা অনেকটা আগায় আগায় গেছি। তো বাকিটা আগাতে আমার মনে হয় তেমন কোনো অসুবিধা নেই। এইটুকুই। হ্যাঁ, কিছু বলি। আচ্ছা, আমি এই এক্সারসাইজের কথা একটু বলি। তো কেশ একটা এক্সারসাইজ দেখাইছিল, যে যা হচ্ছে ইয়ে করা, পা হচ্ছে ওয়ালের সাথে 30 থেকে 45 ডিগ্রি, হাতও এরকম চেয়ারের উপর 35 to 40 ডিগ্রি করে, তারপরে একটা ভয় নিঃশ্বাস নেওয়া। তো মানে মাটিতে শুয়ে পাটা ওয়ালের সাথে লাগায়, তারপর 35 থেকে 40 ডিগ্রিতে পা তুলতে, আর হাতটাই করলে প্রেশার কন্ট্রোল করা যায়। আমাদের যে ব্লাড প্রেশারে তো একটা উপরের মাথাকে মাপ আছে, নিচের মাপ, যেটা আমি বলতেছিলাম। নিচের মাপটা হচ্ছে লিম্ফের, উপরেরটা হচ্ছে ব্লাডের। তো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিচের মাপটা।
এখন নিচের মাপটা আমরা টেস্ট করতে পারি ওই এক্সারসাইজটা করার মাধ্যমে। এক্সারসাইজের হাতটা এরকম চেয়ারের উপর রেখে আর পাটা ইয়ের উপর রেখে আহ করা যায়, কি বলে ওই 4 বার 4 কাউন্ট নিঃশ্বাস নিতে হয়, দুই 2 কাউন্ট থামায় রাখতে হয়, আর 6 কাউন্ট ছাড়তে হয় রিল্যাক্স ভাবে আস্তে ধীরে। তো এইভাবে হচ্ছে লিম্ফের লিম্ফ হচ্ছে পরিষ্কার করা যায়। এবং ওই যদি ব্লাড প্রেশার 12/8 থাকে, ওইটা 12/6 হয়ে যায়। আমি টেস্ট করবো, আমার নিজের তো এমনিও ব্লাড প্রেশার অনেক কম। তো দেখি যদি টেস্ট করা যায় কিনা। তবে আমার আমার খুব একটা মনে হয় না পরিবর্তন হয়, কারণ তেমন কোনো আমার প্রেশার নাই। এমনি কম। তো যাই হোক, টেস্ট মেশিন যেহেতু আছে টেস্ট করে দেখা যায়, কিন্তু এটা তারপরে কে কে এইবার কেশ ফাউন্ডেশনের লোকজন ছবি দেখাচ্ছে, সব এআই দিয়ে ছবি বানাইছে কিভাবে শুতে হবে কিভাবে। ব্যাপারটা এরকম না আসলে, কেশ সেটা লোকজন বুঝে নাই। যখন কেশ ওই বলতেছিল, আমরা যে আমরা যদি হাত উঁচু করে রাখি, হাত যেমন কোনো কিছুতে আমরা যদি ঝুলতেছি, ঝোলার সময় হাত যেভাবে আমরা ঝুলি, ওই সময় আমরা যদি এইভাবে নিঃশ্বাস নিই, এটা কাজ করবে হাতের থেকে যে ইয়ে হবে। একইভাবে যেমন হচ্ছে আমাদের ইয়োগাতে ইয়ে আছে, কি বলে, সর্বাঙ্গ আসনে পা উঠা হয় না? তো ওইটাতে যদি আমরা করি, ওই নিঃশ্বাসটা কন্ট্রোল করি ভাবে, তাহলে ওই লিম্ফ নোড ক্লিয়ার হবে একইভাবে। ব্যাপারটা ঠিক কি পজিশন সেটা গুরুত্বপূর্ণ না, সেটা হচ্ছে কি মানে ফ্লোটা সাধারণত আমাদের ইয়ে হয়, আমাদের আমাদের যে হাড্ডি, হাত পায়ের হাড্ডির মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে লিম্ফের যে এনার্জি, সেগুলো ওখানে যায়, বোন ম্যারোর মধ্যে জমা হয়। এবং ওখানে যে আমাদের ফ্যাট তৈরি হয়, বোন ম্যারো মানে হাড্ডির মাঝখানে যে ফ্যাট তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের তেলের খনি। পৃথিবী তো ঠিক একইভাবে কাজ করে, পৃথিবী এনার্জি গ্রহণ করে তেল বানায়। আমাদের শরীরেও লিম্ফের মাধ্যমে এনার্জি গ্রহণ করে হাড্ডির মাধ্যমে তেল তেল বানায়। তেল দিয়ে আমাদের কি বলে তৈরি করা হয়, বিভিন্ন হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল তৈরি করা হয়। কিন্তু এই তেলটাই হচ্ছে বোন ম্যারো, হাড্ডির মাঝখানে, যেটা আমরা খেতে পছন্দ করি অনেকে। তো হাড্ডির মাঝখানে যে তেল, এটা তৈরি হয় হচ্ছে এই লিম্ফের মাধ্যমে। লিম্ফের এনার্জি ওখানে পাঠানো হয়। হাড্ডি তো ঝিলি ফুটা ফুটা, ওর মধ্যে দিয়ে এনার্জি চলে যায়। তো এই আর কি। এখন এই এক্সারসাইজটা মানে কি, হাতটা যদি আমরা উঁচু, হাত ঝোলার পজিশনে নেই, তাহলে কি হলো, আমাদের হাতের থেকে যে যেসব খারাপ লেন্স জমা হয়েছে, সেগুলো আমরা নিচে চলে আসতেছে আমাদের। একইভাবে পা যদি আমরা উঁচু করি, তাহলে হচ্ছে ওই কি বলে, আহ যেসব দূষিত লেন্স গুলো লিম্ফের পানি নিচে চলে আসে, যেটা আমরা হচ্ছে নিঃশ্বাসের মধ্যে পরিষ্কার করতেছি। আর নিঃশ্বাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হাতের তলায় বালিশ দিয়ে করছি আমি। না না, আমাদের আছে না, একটা পজিশন আছে যোগা, যে পা একটু উঠায় মরা পোকার মতো একটা পজিশন আছে, ইংরেজিতে বলে ডেড বাগ পজিশন। এরকম একটা যোগা পজিশন আছে, ওখানে যদি আমরা করি, ওইটা ওই এটার মতোই। হ্যাঁ, আমি ওইটা টেস্ট করে দেখছি। ওইটা তো কোনো সাপোর্ট ছাড়া করতে হয়। হ্যাঁ, কিন্তু সাপোর্ট ছাড়া, কিন্তু ওটা রিল্যাক্স পজিশন। মানে কি, তুমি হাতটা এমন ভাবে করো, হাত পা এমন ভাবে করো যাতে ওটা কোনো প্রেশার লাগে না। মানে একটু বাঁকা থাকে, এবং ওই বাঁকাটা কত হয়, এই তো 35 থেকে 45 ডিগ্রি। একই যে কেস যাবো, তো ওটা শুধু পিছন দিকে না করে সাইডে হয় এটা। ওই যোগার পজিশনটা সাইডে হয়। তো এটা সাইডে হলে পারে, কিন্তু ওই অ্যাঙ্গেলটা একই রকম থাকে। হাতটা স্ট্রেটও করা যায়, এখানে স্ট্রেট করলে হাতটা কোনো অসুবিধা নেই। হাতটা পিছনে Straight- নিতে বলছে, হাতটা পিছনে। না না, ওইটা বড় কথা না। কথা হচ্ছে উপর থেকে নিচে আসাটা বড় কথা। কেস তো বলতে লোকজন এই ক্লাসে তো বললো যে কি পজিশনে করলা, সেটা বড় কথা না, তোমার হচ্ছে আমি কি হাতটা হচ্ছে হাতটা তো সামনের দিকে রাখছি, এখানে দেখলাম হাত পিছনে দিতে। এগুলো বেশি লোকজন করতেছে হাত। বললাম তো ঝোলা, কি বলে, যারা এক্সারসাইজ, জিমে এক্সারসাইজ করে, সেখানে বলবো যে হাত যারা ঝুলে ঝুলে এইভাবে নিঃশ্বাস নিলেও কাজ করবে। অনেক ভাবে করা যায় এটা। তো লোকজনকে কেস বলে কি কপি না করে, এটা টেস্ট করে দেখো কিভাবে কাজ করে। আমি হ্যাঁ, তো আমি করছি, আমার উপকার হয়েছে। আমার হচ্ছে কি আজকে পায়ে একটা
ইয়ে হয়ে যেত, ঘুমের মধ্যে পায়ে পায়ের মধ্যে ফট করে উঠতো, তার একটু ব্যথা করতো, এখন আর করে না। হ্যাঁ, তো কথা হচ্ছে এই জিনিস, এটা টেস্ট করলেই বোঝা যায়। তো কথা হচ্ছে লোকজন হচ্ছে এক্সাক্ট পজিশন হিসাবে টেস্ট করে, লোকজন কপি করে, কিন্তু আসল যে কোনো এক্সারসাইজই, হ্যাঁ, আমাদের এক একজনের চাহিদা এক এক রকম, সেটা নিয়ে হিসাবে অ্যাডজাস্ট করতে হয়। তো এই ধরনের এই এই এক্সারসাইজও তাই। কেস বললো যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা বেসিক আইডিয়া দেওয়া হয়েছে। এখন আমরা নিজেরাও, আমি বললাম না, ডেড বাগ পজিশনে করা যায়, এটা একই জিনিস এবং কোনো পার্থক্য নাই। ব্যাপারটা কি, তোমার রিল্যাক্স পজিশনে থাকতে হবে। রিল্যাক্স থাকলেই, রিল্যাক্স মানে কি, নিঃশ্বাসের গতিটা নিয়ন্ত্রণ হচ্ছে এবং গতিটা ওই ওই স্পিডে হবে 4-2-6। এবং 4-2-6-এর মধ্যে কি আমাদের হচ্ছে লিম্ফটা হচ্ছে নিচে আসতেছে, আমাদের শরীরের ফুসফুসের কাছাকাছি আসতেছে, ফলে হচ্ছে এটা পরিষ্কার করা হচ্ছে, এই, আর কিছু না। এখন এটা হচ্ছে আমরা এমনকি ইমোশনের মাধ্যমে করতে পারি। আমাদের যেমন হচ্ছে কেশ বললো যে ঘাসের উপর শুয়ে করলে অনেক বেশি উপকার হয়। আমাদের অ্যাপার্টমেন্টের কংক্রিটের উপর শুলে অতটা অনেক ডিফারেন্স, যেমন একটা উদাহরণ দিল। তো এগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে। আমরা তো পৃথিবীর পরিবেশের সাথে সংযুক্ত। তো পৃথিবীর পরিবেশের মধ্যে থাকলে পারে অনেক কিছু করা সম্ভব। এটা আমার নিজেরও অভিজ্ঞতা আছে অনেক, সুতরাং আমি এটা অত বলার দরকার নাই। কিন্তু যখন আমরা পৃথিবীর কাছাকাছি থাকি, প্রাকৃতিক পরিবেশে, আমাদের এখন তো বিল্ডিং এ, কংক্রিটে তো খুবই খারাপ অবস্থা। আহ কাঠের বাড়ি অথবা মাটির বাড়ি অথবা পাথরের বাড়িতে অনেক বেটার। আমাদের যেসব ঘর বাড়ি, এগুলো তো সুবিধা না, এগুলো তো মডার্ন জিনিস। যারা বানাইছে তাদের কোনো আইডিয়াই নেই এসব ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে। তো তারা শুধু কংক্রিট, লোহার লোহার, বিশেষত লোহার যে আমাদের রড স্ট্রাকচার ব্যবহার করা হয়, এটাতে কিন্তু ফিল্ড অনেক পরিবর্তন করে। তো যাই হোক, সেটা আলাদা কথা। কেস বলে যে স্প্রিং আলা বিছানায় শোয়া উচিত না, লোহার স্প্রিং আলা বিছানায়, যেমন উদাহরণস্বরূপ। তো যাই হোক, তো কথা হচ্ছে যে আমাদের এক্সারসাইজটা অ্যাডজাস্ট করতে হবে, আমাদের নিজেদের বুঝে করতে হবে। কি বলে, কপি করলেই হলো না। আহ, তো এইটাই আর কি। তো এক্সারসাইজটা, হ্যাঁ, উপকারী, বিশেষত যাদের ব্লাড প্রেশার আছে তাদের জন্য তো উপকারী। কিন্তু কথা হচ্ছে যে হাতটা উঁচু করতে হবে, পাটা উঁচু করতে হবে রিল্যাক্স ভাবে। এখন তারপরে হচ্ছে এক্সারসাইজটা করতে হয় মাটির উপর করলে সবচেয়ে ভালো, এই, অথবা আমাদের প্রাকৃতিক পরিবেশে করলে সবচেয়ে ভালো, এই, এই তো আর কি। এটা হচ্ছে সহজে খুব, আমরা যদি সহজ হয়ে জিনিসটার সারমর্ম বুঝতে চাই তাহলে এইটাই হচ্ছে। আর নিঃশ্বাসের যে গতিটা আস্তে ধীরে হতে হবে। আর এই এক, 1, 2, 3, 4, 1, 2, 1, 2, 3, 4, 5, 6, এই, এই যে এই হচ্ছে এক্সারসাইজের নিঃশ্বাস নেওয়া, থামা, নিঃশ্বাস ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়াটা বেশি হচ্ছে, তার মানে কি, রিলিজ করা হচ্ছে বেশি। আমরা ম্যাগনেটিক ফিল্ড দিয়েও বুঝতে পারি এটা। গ্রহণ করা হয় কিছু ফ্রেশ, কিন্তু রিলিজ করা হচ্ছে বেশি এখানে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই আর কি। তো এগুলো হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বুঝলে অনেক কিছু বোঝা সম্ভব এবং এগুলো খুব সহজেই করা যায়। ব্লাড প্রেশার এমন কিছু, কন্ট্রোলে আনা এমন কিছু কঠিন না। আহ, আমরা যারা অস্থির প্রকৃতির, তাদের একটু ধীর স্থিরে নিঃশ্বাস নিলেই অনেক কিছু হয়ে যায়। কিন্তু লোকজন তো আবার সহজ জিনিস
সহজ জিনিস এত সহজে যে করা সম্ভব এটা তো মানুষের ধারণার বাইরে। ফার্মাসিউটিক্যাল কোম্পানির মোটা মোটা বড় ক্যাপসুল, বড় বড় বড়ি, তা না হলে কি আর হয়? কোনো কিছুর দরকার নেই। আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর হচ্ছে কি বলে আমাদের মৌলভী গোত্রের কথা শোনা মানে হচ্ছে আমাদের যে ইয়ে আছে, আমরা যে খাঁচার মধ্যে বন্দি আছি, খাঁচার মধ্যে যে বন্দি আছে আরো কয়েকটা বেড়া বাড়ানো আর কি। বন্দি আর একটু ভালো করে বন্দি করা, এর মানে হচ্ছে এই। ফলে তো অসুখ তো করবি। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি এখন। আহ উম, জিনিসটা এমন কিছু কঠিন না। যদি বলি অসম্ভব, তো অসম্ভব, অবশ্যই অসম্ভব। তার যে 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 বলে যে অসম্ভব তার জন্য, হ্যাঁ তার জন্য অসম্ভব। কেউ যদি ধরেই না যে এটা সম্ভব না, হবে না, অসুবিধা নেই। হম, আমার এই অসুবিধা, আমার ওই অসুবিধা। হ্যাঁ, হ্যাঁ, এখন অসম্ভব তাহলে অসুবিধা হবেই। তো এই হচ্ছে মোটামুটি টিচিং। তো আর চুমুর ব্যাপারটা আমি বলছি, কিন্তু আমি ওই মহাবিশ্বের দিকটা বলি নাই, সাথে এটা ভালোই বলছো। ঠিক আছে, ওইটা বলা হয়ে গেছে, সুতরাং এটা আর বলা লাগবে না আমার। আর 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 কি, আর এরপরে ইয়ে করা যায়। এখন আমরা কেশ ফাউন্ডেশনের পরিস্থিতি কি কি হচ্ছে, এই কৃষির উপরে ওই ভিডিওটা দেওয়ার পরে অনেক লোকজন, সব বিভিন্ন জায়গা থেকে, মহল থেকে লোকজন যোগাযোগ করতেছে কেশ ফাউন্ডেশনে গিয়ে। তো কৃষির মাধ্যমে এটার সূচনা, যদিও কৃষি প্রতি কেশ ফাউন্ডেশনের তেমন কোনো আগ্রহ নাই, কারণ আমরা তো কাউকে এই লেটুস বাঁচার জন্য তো আর এই এই জিনিস করি নাই। এটা হচ্ছে এনার্জি সোর্স হিসাবে আমরা লেটুসকে ব্যবহার করব, এবং এবং এই এনার্জি সরাসরি পাঠানো হবে মানুষকে, মানুষকে মানে পৃথিবীর সব জায়গায়। তো আমাদের এনার্জি পাঠানোর ব্যবস্থার জন্য, বিশুদ্ধ এনার্জি পাঠানোর ব্যবস্থার জন্য এটা করা হয়েছে। কৃষি খাতে আমাদের তেমন কোনো আগ্রহ নাই। আহ কিছু স্পেসশিপ জাতীয় উড়ন্ত গাড়ি টাড়িও হবে, যদি আমরা ট্রান্সমিশনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যবস্থা হচ্ছে। সব মিলে আমাদের কিছু কিছু প্রযুক্তি হচ্ছে সাময়িকভাবে আমাদের এখনকার পরিস্থিতি থেকে নতুন পরিস্থিতি, যাতে সকলের জন্য আহ কারো কারো, যারা একটু অলস বেশি তাদের ছোট পদক্ষেপ দরকার, আর যারা আগ্রহী তারা তাড়াতাড়ি যেতে পারবে। আর যারা যাদের ছোট ছোট পদক্ষেপ দরকার তাদের জন্য, হ্যাঁ, আজকে ভালো বিশুদ্ধ লেটুস খেলাম, কালকে বিশুদ্ধ লেটুসের এনার্জি খেলাম, তারপর বিশুদ্ধ লেটুসের এনার্জি আমরা কি বলে হচ্ছে গেমের মাধ্যমে পাচ্ছি, তারপর আস্তে আস্তে গেমেও লাগবে না, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন ধাপে ধাপে আগানো যায়। আমরা তো, আমাদের তো গেমের মাধ্যমে এসব এনার্জি পাঠানো হবে, অথবা পৃথিবীর বায়ুমণ্ডলের উপর আরেকটা স্তর তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ডের স্তর তৈরি করে ওইভাবে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তো ওগুলো করলে তো শুধু পৃথিবীর মানুষ না, যে কোনো প্রাণীরই একই অবস্থা। আমাদের পৃথিবী তো মাইরে কেটে খাওয়ার আর ইয়ে থাকলো না, বনের পশু হোক আর সমুদ্রের প্রাণী হোক, কোনো জায়গায় আর এটা থাকতেছে না। সুতরাং পুরা পরিস্থিতি পৃথিবীর বদলে যাবে। তো এটা অন্য রকমের জিনিস, এটা আমরা শুধু মানুষের ক্ষেত্রে যে এর প্রয়োগ আছে, প্রয়োগ হচ্ছে তা না। এটা আমরা শুরু করব আমাদেরকে দিয়ে, কারণ আমাদের একটা দম্ভ আছে যে আমরা বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু আসলে তো তা না। কিন্তু কথা হচ্ছে আমরা যদি করতে পারি, তখন আমরা সকলে, যে আমাদের যে প্রতিবেশী, যারা প্রতিবেশী বলতে মুরগি, গরু, কি বলে, মাছ, সকলেরই করার ব্যবস্থা করে, তাদেরও আর এই অসুবিধা থাকবে না। অন্য অন্য এসে এক বড় মাছ ছোট মাছকে খাবে না, ছোট মাছ শ্যালা খাবে না, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সবই করা সম্ভব।
তো এখন আর এর মাধ্যমে যে অনুভূতির দিকটা কিভাবে করা যায় এটারও ব্যবস্থা করা হচ্ছে। তো কৃষি তো চায়নায় যেখানে আহ, যে এলাকা ওই কৃষির চায়না ব্যাপক গ্রিন হাউস ফ্যাসিলিটি আছে ওদের তৈরি, ওদের নিজেদের তৈরি। এবং কেশ ফাউন্ডেশন ওগুলো আস্তে আস্তে ব্যবহার করা শুরু করবে এবং 20,000 স্কোয়ার কিলোমিটার একটা এরিয়াতে ওরা হচ্ছে ইয়ে বানাবে, চাইনিজ মেডিসিনের ওষুধ বানাবে। ওইটার জন্য বিভিন্ন রকম গাছগাছরা ব্যবহার করে ওরা, ওরা বিশুদ্ধভাবে তৈরির প্রজেক্ট নেওয়া হয়েছে, এটা আর একটা ব্যাপার। তো চাইনিজ মেডিসিনের কিছু জিনিস এভাবে বিতরণ হবে। আর কি আর তো উম কৃষি খাতে রোমেনিয়ান একজন প্রশ্ন করতেছিল রোমেনিয়া কিভাবে করা যাবে। তো পৃথিবীর একটা মানে চায়নায় যেমন আছে বড় এলাকায় চাষাবাদ করা হচ্ছে অনেকের জন্য, ইউক্রেনের কাছাকাছি, ইউক্রেনের পাশে এটা রোমানিয়া, ইউক্রেন, মলদোভিয়া, এইসব জায়গার এই এলাকায় কেশ ফাউন্ডেশন অনেক একটা ব্যাপক আকারে কৃষি প্রজেক্ট তৈরি করবে। এর জন্য কিছু কেশ ফাউন্ডেশনের লোকজন রোমানিয়াতে আছে, তারা উদ্যোগ নিচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা হচ্ছে টেক্সাসে করা হবে বলে মনে হচ্ছে। এবং টেক্সাসে মরু যে এলাকায়, মরু মানে কি, মানে পানি আছে কিন্তু মাটির নিচে, অনেক নিচে, মাটির পানি অনেক নিচে নেমে গেছে কারণ খরা হয়েছে। তো কেশ ফাউন্ডেশন আর কি বৃষ্টি তৈরি করবে। আমাদের তো বৃষ্টি তৈরি করার ইয়ে করা হয়েছে, চায়না এটা টেস্ট করা হয়েছে, কিন্তু কিছু জিনিস এখনো ঠিক পুরাপুরি ঠিক হয় নাই। 1,000 স্কোয়ার কিলোমিটারে, 1,000 স্কোয়ার কিলোমিটারে করতে গিয়ে যে ওরা দেখছে যে 3,000 স্কোয়ার কিলোমিটারে বৃষ্টি শুরু হয়ে যায়। মানে হঠাৎ, মানে যতটুকু ওরা মনে করে যে বৃষ্টি যতটুকু জায়গা করবে তার চেয়ে একটু বেশি বড় বেশি জায়গা হয়ে যায়। তো এটা একটু নিয়ন্ত্রণ করার একটু ব্যবস্থা করতে হবে। তো বৃষ্টি তৈরি করা এমন কিছু কঠিন না, এটা অনেক গ্রহে করে, অনেকেই অনেক জাতি করে। এটা এমন কিছু কঠিন টেকনোলজি না। তো ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে করা হবে। তো তো এই জিনিস টেক্সাসে করা হয়, একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এখানে টেক্সাসে যারা কিছু কৃষি লোকজন এরা, এদের কিছু লোকজন ওখানে আছে, কেশ ফাউন্ডেশন চীনে মনে হয়। তো ওখানে হতে পারে। এই হচ্ছে একটা খবর। মানে কি, 3 জায়গায় মোটামুটি কেশ ফাউন্ডেশন 3টা জায়গার প্রধান প্রধান, একটা হচ্ছে চায়নায় ওদের একটা বড় রিসার্চ ফ্যাসিলিটির জায়গা, আর হেড অফিস তো এমনিতে অস্ট্রিয়ায়। এটা হচ্ছে ইউরোপ ভিত্তিক। আর হচ্ছে আমেরিকায় হচ্ছে মার্করে কর্পোরেশন। তো ওই ব্যাপারটাও ঘটতেছে আমেরিকায়। তো কৃষি খাতে বিশেষত তো কৃষি দিয়ে শুরু করা হবে রোমেনিয়া, মলদোভিয়া ওই এলাকা থেকে ইউক্রেনের বর্ডারে। আহ তো ওই এলাকা ওটা এমনিও ওখানে ইউক্রেনে যদিও যুদ্ধের আগে হতে হয়েছে, ওখানে কৃষির প্রচুর চাষাবাদ হয়। ইউক্রেন বিরাট বড় দেশ, তো তুলনামূলকভাবে বড় দেশ, বা ওই ওয়েস্টার্ন ইউরোপে ইউরোপে একটা বড় জায়গা। তো ওখানে অনেক ইউরোপের লোকজন খাওয়ানো হয় ওখান থেকে, বলা যেতে পারে একভাবে। আহ, তো এই ব্যবস্থা হচ্ছে। আর এছাড়া তো স্পেস সায়েন্স, স্পেস প্রজেক্ট গুলো আস্তে আস্তে শুরু হবে। প্রথমে এখন এই অবস্থায় প্রাথমিক ইয়েতে হচ্ছে কৃষির দিকে নজর দেওয়া। তারপর কৃষির থেকে অন্যান্য জিনিস শুরু হবে। কৃষির থেকে হচ্ছে তারপরে হচ্ছে ওয়েলনেস, মানে শরীর ভালো রাখা, শরীর ভালো রাখার প্রজেক্ট। এটা তো একটা আত্মার দিক দিয়ে হচ্ছে সবচেয়ে ইয়ে, কিন্তু এছাড়াও ব্যবস্থা করা হবে যেটা হচ্ছে গেমের মাধ্যমে করা হবে। আহ, তারপরে ওয়ান নেশন নেটওয়ার্কের মাধ্যমে করা হবে। ওয়ান নেশন নেটওয়ার্কের মাধ্যমে শরীর ভালো রাখা হবে বিভিন্ন, এটা হচ্ছে এনার্জি ফিল্ড তৈরি করা হবে। এনার্জি ফিল্ডের মধ্যে সকলকে প্রভাবিত করবে। এবং এটা এবং এই ক্ষেত্রে শুধু মানুষই না আর কি। এটাই হচ্ছে মজার ব্যাপার। আমরা আমাদের পরিবর্তনটা সারা পৃথিবীর জন্য, পৃথিবীর আমাদের সব প্রতিবেশী, গাছপালা, জীব জন্তু, মাছ পাখি, সকলের জন্য। সুতরাং এটা একটা ব্যাপক ব্যাপার। তো ওয়ান নেশন নেটওয়ার্কের ব্যাপারটা এখনো যদি এটা পুরোপুরি বাস্তবায়িত হয় নাই, তবে এটার কিছু কিছু জিনিস ঠিক করতে হবে। তো সেগুলো নিয়ে কাজ চলতেছে। তো আশা করি শীঘ্রই হবে, কয়েক সপ্তাহের মধ্যে, তাই তো কেস বলতেছে। দেখা যাক। ঠিকভাবে ভালো করে কাজ করতে গেলে ক্ষেত্র বিশেষে একটু সময় নিতে হয়।
আর তাড়াহুড়া করে কাজ করলে ভালো হয় না কাজ। যেটা আমার নিজের অভিজ্ঞতা, সবসময় আমি এটা বলে রাখি। তো একটু ধীর স্থির ভাবে আগাতে হয় আমাদের। আমরা যেটা কিছুক্ষণ আগে আমি বলতেছিলাম যে আমরা ইমোশনের ব্যাপারটা এবং ইমোশনের গতি, উম, তাড়াহুড়ার মধ্যে থাকলে পারে ইমোশন ইমোশন ঠিক মতোই করা যায় না। তো এটা অনেক অনেক পর্যায়ে কাজ করে। আমরা মনে করি যে এটা শুধু আমাদের ছোট ছোট নিঃশ্বাস, এটা হচ্ছে আমাদের জীবনের গতি অথবা জীবনের, এটা 1 সেকেন্ডের মধ্যে হইতে পারে, কি বলে 1 ঘন্টাও হতে পারে, একদিনেও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 বছরও হতে পারে, 1000 বছরেও হতে পারে। তো এইটার এই গতিটা, এই ধীর স্থিরতা সব পর্যায়ে কাজ করে। আবার আজান হবে নাকি এখন? আজান, আজান জন্য
আচ্ছা, রেকর্ডিং রেকর্ডিং শুরু হয়েছে। আমি একটা মজার জিনিস বলি, যে বৃষ্টির কথা বলতেছিলাম, যে আমাদের টেক্সাসে বৃষ্টি তৈরি করা হবে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনের মাধ্যমে। এই জিনিসটা আমেরিকান ইন্ডিয়ানরা, তারা হচ্ছে, তাদের একটা আমেরিকান ইন্ডিয়ান একটা নাচ গান আছে, ওই অনেকে মিলে একসাথে নাচে আর গান গায়, আর তখন বৃষ্টি আসে। এটা করতে পারে, এটা এটা ওরা জানে কিভাবে এটা করতে হয়। এটা ইমোশনের মাধ্যমে ওরা করে, যে ওরা ভাবে যে পানির মধ্যে ওরা খেলা করতেছে, লাফালাফি করতেছে। তখন আমাদের যখন আজান দিচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল আমাদের মুরব্বিরা কি বলে কি বলে দোয়া পড়ে বৃষ্টির জন্য, কিছু হয় না, এদিকে এরা নাচে, সঙ্গে সঙ্গে বৃষ্টি আসে। তো ইমোশনের মাধ্যমে বৃষ্টি আসে। এখন ইমোশনের মাধ্যমে আমরা যেমন বাইরে বৃষ্টি আসাতে পারি, আমাদের শরীরের মধ্যেও আমরা একইভাবে বৃষ্টি আনতে পারি, সমৃদ্ধি আনতে পারি। এখন আমরা আমাদেরকে শিখে, মৌলবীরা তো আর শেখাবে না যে কিভাবে করতে হয়, ভিতরে যার নিজেরাও জানে না। বলে যে কি বলে, দোয়া করো আল্লাহর কাছে, তাইলে হবে। আসলে ব্যাপারটা তার চেয়ে অনেক সহজ। আর ভয় দেখায় যে পাপ পাপ হবে, ইত্যাদি ইত্যাদি, এই তো আছেই। তো এরা হচ্ছে ক্রিমিনাল, আসলেই ক্রিমিনাল। যারা ভয় দেখায় তারা সকলেই ক্রিমিনাল, এটা ধরে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমেরিকান ইন্ডিয়ানদের উদাহরণটা আমার মনে পড়লো, কারণ এটা খুব সুন্দর। কারণ হচ্ছে ওরা হচ্ছে খুব মজা পায় যে বৃষ্টির মধ্যে লাফালাফি করতে মজা হবে, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে ওদের একটা অনুভূতি ওইটা করার সময়, আর গান নাচ করে ওই অনুযায়ী। তো এটাতে বৃষ্টি হয়। কিন্তু আমরা কি বলে দর পরে বৃষ্টি আনাইতে পারি না, কারণ মৌলবীরা তো জানেই না কিছু এমনিও। তো এত কান্নাকাটি করে, ওইভাবে কখনো বৃষ্টি আসে না। তো আমরা ইমোশন, হ্যাঁ, ইমোশন অনেক স্কেলে কাজ করানো যায় আমাদের শরীরের মধ্যে। যেমন বৃষ্টি আনা যায়, একটা এলাকায় বৃষ্টি আনা যায়, এটা পুরা পুরা একভাবে পুরা সৌরজগতের পরিস্থিতি পরিবর্তন করা যায়। আমরা আমাদের শিখতে, আমরা আমাদের কিভাবে আমরা এই অনুভূতি বিভিন্ন পর্যায়ে ব্যবহার করতে পারি। তা আমাদের পৃথিবীর সমৃদ্ধির জন্য আমরা যে জিনিসটা করি, ওয়ান নেশন ওয়ান প্ল্যানেটে, সেটাও এই অনেকটা এইভাবে কাজ করে। এখানে আমরা সকলেই একই দিকে এনার্জি ফিল্ড ইয়ে করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, এবং ওখানে ওই একই ভাবে কাজ করে। তো শান্তি যে পৃথিবীতে আসতেছে এখন, তো অনেক ভাবে এটা পরিস্থিতি তো তৈরি হয়েছে, শান্তি অনেক ভাবে আসবে। আমরা যদি একে অপরকে না খাওয়ার থেকে বিরত থাকি, এখন সে যে প্রাণী হোক না কেন, শুধু মানুষের কথা এখন আমি বলতেছি না, তাহলে অনেক কিছু বদলা যাবে, পৃথিবীতে অনেক বেশি শান্তি থাকবে। কারণ কেউ আর ভয়ে থাকবে না যে একজন একজনকে খাবে, একজন একজনকে মারবে। এখন যারা মারার কাজে নিয়োজিত তাদের কি হবে? তারা আমাদের এই বাস্তবতা থেকে বাস্তবতার মধ্যে আর থাকবে না। ওদের আত্মার উন্নয়ন হবে। না, আত্মার উন্নয়ন না। এখন আমরা যে যে পরিস্থিতিটা তৈরি করতেছি, সেই পরিস্থিতিতে তারা যদি ফিট না করে, তাদের ম্যাগনেটিক ফিল্ড এটার থেকে, এটা হচ্ছে এটা তাদেরকে, তারা নিজেরাই নিজেদের মধ্যে মানে এই ফিল্ডের থেকে রিপালশন তৈরি করে। তারা আর এখানে অবস্থান করতে পারবে না, কারণ এই ফিল্ডের মধ্যে তাদের কোনো স্থান নেই। আরেকভাবে আমি বলি, যদি তাদের কোনো স্থান নাই, তারা ট্রান্সমিউট করবে সঙ্গে সঙ্গে। পরিস্থিতি পরিবর্তন হয়েছে, সামনে একজন দাঁড়ায় আছে, ফুট করে চলে গেল, গায়েব হয়ে গেছে। ও, এটাও হইতে পারে, হাফ খাওয়াতে এরকমও পার হয়। হাফ খাওয়াতে পারবেন। হ্যাঁ, মানে তাদের ম্যাগনেটিক ফিল্ড ম্যাচ করে না, তো এই পরিস্থিতিতে তারা থাকতেই পারবে না। হ্যাঁ, কেউ কেউ হচ্ছে নর্মাল মৃত্যুর মাধ্যমে হয়তো বিদায় নিবে, আর কেউ কেউ যারা হচ্ছে নতুন পরিস্থিতিতে আগ্রহী তারা থাকবে। আর যারা এটাতে সংকুচিত, ভয় ভয় পাচ্ছে, তারা অনেকেই বিদায় নেবে। এই নতুন পরিস্থিতিতে সকলে যে থাকবে তা আমরা মনে করতে পারি না। কেউ কেউ এটা সহ্য করতে পারবে না। মারা মারা নাই, কাটা নাই, খাওয়া নাই, কিভাবে থাকবো আমরা? তাদের তাদের ইয়ে তাদের অনুভূতি হচ্ছে এই।
এটা তো সাধারণ মানুষেরই অনুভূতি, কারণ আমরা খাওয়ার জন্যই তো সব কিছু করি। হ্যাঁ, এবং অনেকে থাকবে না, অনেকে এটা এই অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অনেক পরিবর্তন আসবে, অনেক পরিবর্তন আসবে। অনেক মানে আসবে কি, আমাদের আমাদের এখানে আমার কাছে তো এখনো হচ্ছে সব। হ্যাঁ। আসবে না, অলরেডি এটা হচ্ছে, এবং পৃথিবীতে পৃথিবীতে পৃথিবী পলিটিক্যাল স্কেলে হচ্ছে। কেশ ফাউন্ডেশন তো বিভিন্ন ভাবে ইয়ে করতেছে, ওই যে কি, ওই যে ইউনিভার্সাল অ্যান্টিনার মাধ্যমে অন নাকি, ওইটার মাধ্যমে করতেছে, তারপরে হচ্ছে গিয়ে এগ্রিকালচারের মাধ্যমে করছে, তারপরে এমনকি খেলার মাধ্যমে করতেছে, তারপরে বিভিন্ন ওই যে আহ, আরো অনেক পরিকল্পনা আছে। তো সবকিছুর মাধ্যমেই করতেছে। মিস্টার কে যেটা বললো সেটা হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন এগ্রিকালচারের যেসব ইয়ে করা, শুধু এটা প্রথমেই বলছে যে এটা শুধু পৃথিবীর জন্য না, এটা পুরা ইউনিভার্সের জন্য। তখন আমার মনে হচ্ছে ইউনিভার্সের জন্য কেন করে। তখন মিস্টার কেশ বলল যে এটা হচ্ছে গিয়ে এটা কোনো কোনো ইয়ের জন্য, লাভের জন্য না, কিংবা ব্যবসার জন্য এই কিছু সবকিছু করা হচ্ছে না। তার একটাই উদ্দেশ্য মিস্টার কেশে, সেটা হচ্ছে গিয়ে মানে মহাবিশ্বের মধ্যে এই এই প্ল্যানেট, মহাবিশ্বের সব জায়গা সহ পৃথিবীকে পৃথিবীকে হচ্ছে গিয়ে ইয়ে করা, পৃথিবীর মধ্যে হচ্ছে গিয়ে শান্তি আনা, পৃথিবীর মধ্যে হচ্ছে স্রষ্টার পথে চলার ও পরিবেশ তৈরি করা। তো এই যে যে জিনিসটা আমার ভালো লাগছে যে প্রথমেই বলছে যে ইয়ের জন্য, এটা ব্যবসার জন্য করা হচ্ছে না, তারপরে বলছে যে মহাবিশ্বের জন্য করা হচ্ছে। কিভাবে? কারণ এইসব এইসব বিভিন্ন উম, ইয়ে সার ছাড়া এবং হচ্ছে গিয়ে পেস্টিসাইড ছাড়া যেসব জিনিস তৈরি হবে সেসব জিনিসের হচ্ছে গিয়ে ফিল্ম তৈরি করবে। সুতরাং এই ফিল্মের মাধ্যমে আমাদের সবাইকে ইয়ে করা হবে, এনার্জি দেওয়া হবে, এবং সেটা শুধু পৃথিবীতে না, এটা পুরা পুরা বিশ্বে, পুরা ইউনিভার্সে করা হবে। কারণ হচ্ছে আমাদের যে ইয়ে মানুষের যে ধর্ম, যে মারা, তুমি যেটা বলে মারা, মেরে ধরে খাওয়া, এটা হচ্ছে গিয়ে স্রষ্টার চোখে খুব স্রষ্টার চোখে কি এটা একটা একটা হচ্ছে গিয়ে জঘন্য অপরাধ। কেউ কাউকে শান্তিতে শান্তিতে থাকতে দিচ্ছে না, সবসময় সবাই সবার জন্য ভয় তথস্ত থাকতেছে যে কোন সময় আমার প্রাণটা বুঝে যায়। সেটা সব প্রাণের ক্ষেত্রে। তো এই শান্তি সুতরাং এই পৃথিবীর এই এই ব্যবস্থাটা হচ্ছে গিয়ে মিস্টার কে যেটা বললো সেটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে একটা ক্যান্সার সেলের মতো, একটা ক্যান্সারের কোষের মতো। আমাদের শরীরে যেমন ক্যান্সারের শুরু হয় একটা কোষের মাধ্যমে, এবং সেটা আস্তে আস্তে পুরা শরীরকে ইয়ে করে ফেলে, পুরা শরীরকে নষ্ট করে ফেলে। তেমনি হচ্ছে গিয়ে এটা ক্যান্সার সেল, এটা হচ্ছে গিয়ে যদি এখান থেকে শুরু, হয়তো পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের অন্য কোথাও এরকম একটা ক্যান্সার সেল আছে। সুতরাং এটা যাতে আর না ছড়ায়, এই জন্য মিস্টার কেস বলছে যে এই 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 বিভিন্ন ভাবে হচ্ছে গিয়ে এই ইয়ে মানুষের যে বিধ্বংসী, মানুষ এবং অন্যান্য প্রাণীর যে বিধ্বংসী যে যে মনোভাব, সেইটার জন্য শুরু হচ্ছে গিয়ে এই এগ্রিকালচারের মাধ্যমে, অন্যান্য মাধ্যমে থেকে, এই এগ্রিকালচারের মাধ্যমে, যেখানে হচ্ছে গিয়ে এটা ইয়ে এটার হচ্ছে গিয়ে ইয়ে লক্ষ্য হচ্ছে গিয়ে এটা এনার্জি তৈরি করা, এবং এনার্জির মাধ্যমে খালি আমাদের না, বিশ্বব্রহ্মাণ্ডের সবাইকে হচ্ছে গিয়ে যেখানে যেখানে এরকম অবস্থা আছে তাদেরকে সাহায্য। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। উম, 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 কোনো পৃথিবী যেটা আগে বলছে, এখন এইভাবে বলতেই বলছে, এখন এই জন্য পৃথিবীতে এই জিনিসটা করা হচ্ছে এই মুহূর্তে, এবং এখানেই এখান থেকে ক্যান্সারের উৎস, অথবা আহ, এখন এই ক্যান্সারের উৎসটাকে নির্মূল করার জন্য পৃথিবীর পরিবর্তন, এবং এই পরিবর্তনটা সারা মহাবিশ্বে ছড়াবে এখান থেকে। কারণ এটা হচ্ছে যেহেতু এই উৎসটাকে নির্মূল করলে পারেই আহ আহ বাকি সব জায়গায় পরিস্থিতির উন্নয়ন হবে। অন্যান্য জায়গায় যে নাই তা না, তবে এটা উৎস হচ্ছে পৃথিবী, এবং এখানেই নির্মূল করা হচ্ছে, এবং এই জন্যই এর নির্ধারণ করা হয়েছে পৃথিবীর মাধ্যমে এটাকে ছড়ানো হবে, এবং এই কারণে এখানে এটা করা হচ্ছে। তো ছড়ানো এখান থেকেই এটা
দূর করা হচ্ছে। এই এটা হচ্ছে আরেকটা জিনিস যেটা আম, তো মজার ব্যাপার হচ্ছে আমরা এই সময় এখানে আসি এটার পরিবর্তনটা ঘটানোর জন্য, এবং যারা এটাতে অংশগ্রহণ করতেছে এখন সকলে সমানভাবে করতেছে না, সেটা দরকারও নাই। কেউ কেউ ক্ষমতা একটু বেশি, কেশ ফাউন্ডেশন, কেশের যেমন অনেক ক্ষমতা, আমাদের কেশ ফাউন্ডেশন বিভিন্ন লোকের বিভিন্ন, সকলেই একরকম না। তো এবং কারো কোনো ক্ষমতা বেশি, কোনো ক্ষমতা কম, ইত্যাদি ইত্যাদি, তা যা হচ্ছে সেই হিসাবে অগ্রসর হচ্ছে। ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট এখন অনেক ইন্টারেস্টিং হয়েছে আমার মতে আগের চেয়ে। সুতরাং আমি কত ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট আমি বলছি কথা, এবং কেউ যদি আগ্রহ হয় শুনতে পারে। কিন্তু কথা হচ্ছে যে ওখানে ওইটার বেড়ে গেছে এখন আমার মতে, এফেক্টিভনেস আগের চেয়ে বেশি। তো দেখা যাক কি হয়। তো এই হচ্ছে আমাদের এই সামিন, আমি আমার আচ্ছা, আমার ডিসকানেক্ট করছে ইন্টারনেট, মানে একটু ইয়ে হয়েছে, ইন্টারাপশন হয়েছিল। তো যাই হোক, তো এই হচ্ছে পরিস্থিতি। তো আহ, এখন হচ্ছে এই যে পরিস্থিতি শান্তি এখন শুরু হয়ে গেছে, ঘটনা এখন তাড়াতাড়ি ঘটবে। কারণ আগের যে যারা হচ্ছে পৃথিবীর এই ধ্বংস করার পরিস্থিতির পিছে ছিল, তারা আস্তে আস্তে তাদের কমে আসতেছে, প্রভাব এবং প্রতাপ। এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা। কেশ ফাউন্ডেশন অনেক, কেশ ফাউন্ডেশন যা করতেছে সেটা হচ্ছে নতুন পরিস্থিতিতে যাওয়ার। আর আগের পরিস্থিতি তো আর থাকবে না, নতুন পরিস্থিতিতে গেলে তো আর আগের পরিস্থিতি একইভাবে হয়ে যাচ্ছে। ইরানের যুদ্ধ হোক আর যে যুদ্ধ যে ব্যাপারই হোক না কেন, আগের পরিস্থিতি আর থাকবে না। আর মজার ব্যাপার হচ্ছে অক্টোবরের মধ্যে, অক্টোবরে হচ্ছে এই এটার এই বছরের অক্টোবরের এর হচ্ছে নতুন পর্যায়ে শুরু হবে, কেস তাই বলতেছিল। এবং এখন থেকে 21টা নলেজ সিকার ওয়ার্কশপ বাকি ওই অক্টোবরের ইয়েতে আসা। এবং অক্টোবরের ওই ইয়েটা হচ্ছে 666, আমাদের 666তম। এবং এটা হচ্ছে পাশ্চাত্যে এটাকে শয়তানের নাম্বার বলা হয়। তো কে হাসতেছিল যে এই ব্যাপার নিয়ে, যে আমাদের ওই অক্টোবরে ওইটা হবে হচ্ছে 666। তো এই নিয়ে একটু মজা করতেছে, কি বলে, কেস কেস। যাই হোক, দেখা যাক। তো 666 আসলে এটা খারাপ কিছু না, এটা ওরা বানাইছে খারাপ। আহ, তো এই আর কি। তো তো 21টা নলেজ সিকার ওয়ার্কশপ আছে, এর মধ্যে আমাদের অক্টোবর আস্তে আস্তে আমরা সকলেই মোটামুটি প্রস্তুত হয়ে যাব এর পরের পর্যায়ে যাওয়ার জন্য। এবং এটা হচ্ছে আমাদের মহাবিশ্বের অন্যান্য দের সাথে দেখার পরিস্থিতি, ইত্যাদি ইত্যাদি। তো অক্টোবর মাসেই অনেক কিছু হবে, এবং এটা অনেক দিনের কেস বলতেছিল, সব বড় বড় কি ধর্মগ্রন্থ গুলোতে এটা উল্লেখ আছে এই সময়ের কথা। তো এটা কোনো মানুষ আসতেছে না অথবা কেউ আসতেছে না, এটা হচ্ছে জ্ঞানের পরিধির নতুন দিক উন্মোচন হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। এবং আহ, মোটামুটি কেশ ফাউন্ডেশন তো এখন অনেক দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, দেখা যাক কি হয়। তো কেশও লোকজন, ও একটা জিনিস হচ্ছে কি বলে, কেশ বিশেষত বলতেছিল যে ওদের দরকার, কি বলে, যারা বিক্রেতা, বিক্রয় মানে সেলসম্যান দরকার। ওই কেশ ফাউন্ডেশনে এই জিনিসটার অভাব, ঘাটতি আছে এইদিকে। তো সেই জন্য কেশ বলতেছিল যে কেউ যদি এইসব ব্যাপারে আগ্রহী এবং করতে করার সক্ষমতা আছে তাদেরকে আগে আসার জন্য। তো যাই হোক, এই হচ্ছে আরেকটা জিনিস। আর
মোটামুটি 3 দেশ ভিত্তিক হবে, সেটা হচ্ছে অস্ট্রিয়া, চায়না এবং আমেরিকা। ও ইরানও এর মধ্যে আছে, 3 দেশ না 4 দেশ বলা যেতে পারে। ইরানও এর মধ্যে থাকবে, ইরানের সাথে বেশ কিছু কথাবার্তা কাজকর্ম চলতেছে। তো 4টা দেশ ভিত্তিক হবে যা বোঝা যাচ্ছে এই মুহূর্তে। তো আর বাকিগুলো কেস বললো যে হ্যাঁ আমরা যে কোনো জুতার মধ্যে ঢুকতে পারবো যতক্ষণ না জুতা, যদি জুতা আরামের হয়। তার মানে যে কোনো কাজেই অংশ, যে কোনো দিকেই যেতে পারে, কিন্তু কথা হচ্ছে আমাদের সুবিধাজনক হতে হবে। তো দেখা যাক কি হয়। তো আহ আরো কয়েকটা দেশে হবে শীঘ্রই। তো দেখা দেখা যাক, এগুলো কেস জানাবে। কিছু কিছু দেশের ইকোনমিক পরিস্থিতি খুবই খারাপ, এইসব দেশগুলো কিছু আছে আমাদের চেয়েও খারাপ আর কি। আমরা আমাদের এদিকে ইন্ডিয়া বাংলাদেশের যেরকম পরিস্থিতি তার চেয়ে অনেক খারাপ, মানে কি যেরকম ছিল তার চেয়ে অনেক তাড়াতাড়ি অবনতি হচ্ছে। আহ, আমি জানি যে থাইল্যান্ড এবং ফিলিপিন্স এই জিনিসটা হচ্ছে। তো আমি জানি না কোনখানে কি হবে। তো এই 2টা দেশে বিশেষত এই মুহূর্তে। তো দেখা যাক কি হয়। তো আজকে আর তেমন কিছু আমার নাই। আর কারো কিছু বলার আছে নাকি এখন? আজকে অনেক অনেক কিছু বলা হয়েছে যেগুলো আগে আমি প্রকাশ করি নাই এবং কেসও করে নাই। তো আজকে এখন বলা যায়, কিছু কিছু টেস্ট করা হয়েছে। তখন বলা যেতে পারে যে কি এগুলো কি শ্বাস আসলে কি। প্রশ্বাসের ব্যায়ামটা করতে হবে যাতে আরামদায়ক হয়। ওই ধীরে 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 করতে হবে, ধীরে, মানে আরামদায়ক অস্থিরতার মধ্যে। এবং বেশি করা যাবে না, অল্প করলেই হবে। হ্যাঁ, ওই সপ্তাহে মাসে 2-3 বার 3-4 করলেই হয়। ঠিক। এক্সারসাইজ আমি তো নিজে এখন এক্সারসাইজ করি, তো এক্সারসাইজও বেশি করা লাগে না, যে লোকজন যেরকম বলে অত করা লাগে না। কিন্তু করার সময় আর কি নিজের দিকে নজর দিয়ে করতে হয়, অনেক কিছু হয় তাহলে। উম, বইয়ে যেরকম আছে অথবা ভিডিওতে যেরকম দেখায় সেটার বাইরে নিজেকে অনুভব করতে হয় সব জিনিসে। শ্বাস প্রশ্বাস, তারপরে কিভাবে করতেছি, এগুলো মুখে বলা যায় না। এগুলো নিজে অনুভব না করা পর্যন্ত এগুলো ভালোভাবে করা যায় না। যে কোনো এক্সারসাইজ, যে কোনো কাজ। আমি শুধু এক্সারসাইজের কথা বলবো না, রান্না যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, এটা সকলেই করে। মন দিয়ে না করলে কোনো কিছুই ভালো হয় না। আমি একটা কথা বলি, আমার হচ্ছে গিয়ে আগে মাঝ রাত্রে উঠলে খারাপ লাগতো, এখন মাঝ রাত্রে উঠলে খুব ভাল লাগে, ঘুম না আসলেও খুব ভাল লাগে। আমি ওই সময়টা বেশ খুব ইয়ে করি, উপভোগ করি। ভালো। কারণ চুপচাপ থাকে, কেউ ডিস্টার্ব করার নাই, নিজের মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। হম। তার মানে প্রতিটা সময়ই করা যায়। অবশ্যই। তো ঠিক আছে। তো আজকে আমাদের 421তম বাংলা কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা আমরা এখন শেষের দিকে এসে গেছি। তো সকলের জন্য শুভেচ্ছা দিয়ে আজকের অধিবেশনের এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করি। তো আগামী শনিবারে আবার দেখা হবে। এই, ঠিক আছে।